সালাম আলাইকুম। হ্যালো। 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 আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম সাইফুল ভাই। সালাম আলাইকুম। হ্যালো। 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 আমার কথা কি যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। কেউ কথা বলতেছে না। জি, আমি তো মাত্র জয়েন হইলাম, আমি আপনার কথা এখন শুনতে পাচ্ছি। আর সবাই তো মিউট করে রাখছে। শাকিল ভাইয়া, বাকিরা মনে হয় কথা শুনতে পাচ্ছে না, মনে হয় বাকিরা। শাকিল ভাইয়া, আপনি কি জি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমি। ভাইয়া, আমি আপনাকে একটু নক করছিলাম, আমি যে প্রশ্নটা করছি আপনি তো আমাকে কিছু জানান নাই, তাহলে কি এখন ম্যামের কাছ থেকে মানে শিওর একটা অ্যান্সার নেবো, নাকি আপনি আমাকে কিছু বলবেন, যেহেতু আমরা 10 মিনিট আগে আমি একটা জয়েন আমি হওয়ার কথা আমি হচ্ছে বলছি। আমি আমি এর মধ্যে গেছিলাম তো। হ্যাঁ, আমি একটা কাজ গেছিলাম। তারপর আমি এই মাত্র দেখলাম আপনার মেসেজটা একটু আগে, এজন্য আমি কোনো রিপ্লাই করিনি। এখন তো ক্লাস শুরু হচ্ছে এজন্য। আপনি কি আচ্ছা বিষয়টা ঠিক জানতে আছে, চাচ্ছিলেন? সমস্যা নেই। আচ্ছা, সালাম একটু আলাইকুম এটা সাইফুল একটু ভাই। একটু সাইফুল আসসালামু ভাই, আলাইকুম ম্যাম।
কি আছেন লাইনে? সাইফুল ভাই, জি ভাইয়া। শুনতে পারতেছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, না এমনি জিজ্ঞেস করলাম কেমন আছেন। আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি আছেন? জি ভাইয়া আছে। আপনি আপনি কি বিষয়টা যেন জানতে চাচ্ছিলেন, আর একটু একটু বলেন, আমি মেসেজের মধ্যে ঠিক আহ, বুঝতে পারি। হ্যাঁ শিওর। আমার আসলে প্রবলেম হয়েছে, আমি সেদিন মানে ক্লাসে জয়েন হওয়ার আগে হ্যাঁ। আমার কারেন্ট চলে গেছিল। দেন আমি আর হচ্ছে জয়েন হইতে পারে লাস্ট মোমেন্টে যে জয়েন হয়েছি। আচ্ছা। দ্যাটস ওয়াই আমি তো পুরো বিষয়টা ক্লিয়ার ছিলাম না। তো পরে ভিডিও দেখে যেটাই করলাম, মানে ভিডিও দেখে যতটুকু বুঝছি, এখন আমার প্রশ্নটা এখানে ভাইয়া, ম্যাম তো হচ্ছে পেট রিলেটেড একটা মানে পেজ ক্রিয়েট করে দেন ওটার উপর পোস্ট করছে। তো আমরা তো আমাদের নিজেদের নিজস্ব নিশ থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করছি। ম্যাম তো ওটা একটা ডেমো দিয়েছিল। তো আমাদের ম্যাম যেহেতু ওয়েবসাইট থেকে পিক গুলা কালেক্ট করে দেন ওটা হচ্ছে রিডিজাইন করে ওই টোটালি একটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা, মানে এভরিথিং ম্যাম ওখান থেকে করতেছে। আর আমরা ওয়েবসাইট নাই দেখে আপাতত ওগুলা হচ্ছে ব্ল্যাঙ্ক আছে। দেন মানে এটা ম্যাম মেইনলি হচ্ছে আমাদের দেখাইছে হচ্ছে ক্লায়েন্ট যদি আমাদের রেকমেন্ড করে আমরা এইভাবে কাজগুলো করে দেব। বাট আমার হ্যাঁ কোশ্চেন এখন যে ম্যাম অ্যাসাইনমেন্টটা দিছে, অ্যাসাইনমেন্টে পোস্ট ক্রিয়েটের যে বিষয়টা দিচ্ছে, পোস্ট ক্রিয়েটে ম্যাম যেটা করলো, ম্যাম কিন্তু হচ্ছে ওয়েবসাইট থেকে একটা পিকচার নিয়ে দেন ওটা হচ্ছে রিডিজাইন করে তারপরে ওটা হচ্ছে চ্যাট জিপিটি পাশাপাশি ওই ওয়েবসাইটের মানে ক্যাপশন থেকে চ্যাট জিপিটির হেল্প নিয়ে দেন একটা ক্যাপশন মেক করছে। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের তো হচ্ছে ক্লথিং রিলেটেড একটা হচ্ছে পেজ খোলা হয়েছে আমার। আচ্ছা তো আচ্ছা। সেইখানে আমি আমি যে পিকচার নেব ওয়েবসাইট থেকে তো পিকচার কালেক্ট করা পসিবল না। এখন আমি কি হচ্ছে কানভা মানে ক্যানভা থেকে সরাসরি আপনার ওখানে যে ডিজাইন গুলো আছে ওখান থেকে ফটো আপনি কালেক্ট করে ডিজাইন ক্লোথিং রিলেটেড না, ক্লোথিং হ্যাঁ রিলেটেড? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ক্লথিং রিলেটেড। গুগলের মধ্যে আপনি সার্চ করলে ওখানে অনেক ক্লোথিং রিলেটেড অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, বুঝছেন? ওখান থেকে আপনি যে কোনো একটা ইয়ে করতে পারেন, শুধুমাত্র ক্লোথিং রিলেটেড হলে হয়েছে। এখন ভাইয়া ওয়েবসাইট থেকে কি মানে পিকচার কালেক্ট করে আমাকে রিডিজাইন করতে হবে নাকি হচ্ছে আমি সরাসরি ক্যানভা থেকে আপনার হচ্ছে পিকচার শুধু- মানে ওখান থেকে ই করে সেট করে রিডিজাইন করব? এটা আপনি ম্যাম থেকে জিজ্ঞেস করেন। আমার মনে হয় আপনি যে কোনো মানে আপনি যে রিলেটেড নিশ যেরকম নিচ্ছেন ওইরকম ওইরকমই হলো হবে। ওয়েবসাইট থেকেও রিডিজাইন করতে পারেন, তারপর গুগল থেকেও রিডিজাইন করতে পারেন। তবু ম্যাম থেকে একটু জিজ্ঞেস করবেন। আ- এটাই আসলে আমার প্রশ্ন ছিল ভাই, আমি আসলে কারণ ওয়েবসাইটে তেমন পাই নাই তো, দেন কিছু হচ্ছে না ইয়েতে পাওয়া যাবে আসছে। কেন? ক্লোথিং রিলেটেড অনেক ইয়ে আছে ওখানে, ওয়েবসাইট। না সবই আছে ভাইয়া, কিন্তু প্রশ্ন কোন জায়গায় হচ্ছে আপনার ম্যাম যে ইটা নিছিল পিকচারটা নিছিল ওই পিকচারের উপর কিন্তু অনেকগুলো কিওয়ার্ড ইউজ করা হয়েছে। ইভেন মানে আমরা হচ্ছে আমি যেটা দেখলাম ওয়েবসাইটে, আমি ক্লথিং রিলেটেড অনেকগুলো পেজের ওয়েবসাইট মানে ই করে আমি ওরকম আসলে পিকচার পাইনি যার উপরে কিছু কিওয়ার্ড থাকবে। তো আমি এটা কিভাবে রিডিজাইন করব এটাই আমার প্রশ্ন ছিল, তাই আমি আপনাকে নক করছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আচ্ছা। ম্যাম আলহামদুলিল্লাহ ম্যাম। আলহামদুলিল্লাহ। ওকে। যে পেজটা করেছিলাম সেটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, বাট লোগো কভার আচ্ছা, নাম চেঞ্জ করতে গেলে আপু আপনাকে 60 ডেজ টাইম দিতে হবে। হ্যাঁ, একবার চেঞ্জ করে ফেললে 60 ডেজের পূর্বে আর চেঞ্জ করা যায় না। তো 60 ডেজ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, অথবা আপনি নতুন আরেকটা পেজ খোলা ট্রাই করতে পারেন, যে ওটা যে নামে আছে সেভাবেই থাকতে পারে। আর যে যদি বিজনেস আমাদের ওরকম যে আপাতত ওরকম বিজনেস নাই পেজের থ্রুতে, তো সেক্ষেত্রে আমাদের 60 ডেজ পরে নামটা চেঞ্জ করলেও কিছু যায় আসে না। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের গত ক্লাসে আমরা হচ্ছে অর্গানিক মার্কেটিং সম্পর্কে জানলাম, কন্টেন্ট ক্রিয়েশন বেসিক্যালি। তো আপনাদের কি পোস্ট পাবলিশ করা শুরু করেছেন পেজগুলোতে? জি। আচ্ছা, আমাকে দুই একটা পেজের লিংক একটু শেয়ার করেন, এন্ড আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন নিব, হ্যান্ড রেজ করে রাখেন। যারা দুই চারটা মানে একটু বেশি পরিমাণে পোস্ট দিয়েছেন, কারণ একদিনে একদিনে কিন্তু আমি সবগুলো পেজ দেখতে পারবো না, এটা পসিবল না। আমি হয়তো স্ক্রিনশট। না, লিংক স্ক্রিনশট না, পেজের লিংক দিবেন।
আমি হয়তো বা 2 থেকে 3টা পেজ রিভিউ করব, এর বেশি না। 2 থেকে 3টা করব, প্রথমে যারা 2-3টা হবে দেন স্টপ করে দেন। এন্ড আপনাদের কোশ্চেন গুলো নেব পাশাপাশি, হ্যান্ড রেজ করে রাখেন। পোস্ট মানে এই যে যেটা আমি ওই যে পোস্ট দিয়ে খুঁজছি আর কি, যেটা দেখালেন ওই দিন, ওইটাই তো নাকি? জি জি, আপনি যারা পোস্ট শেয়ার করেছেন, পেজটা সুন্দরভাবে আমি যেভাবে বলেছি সেভাবে সেট আপ করেছেন, তারা হ্যাঁ, লিংক দিবেন। এই তো মানে পেজ সেট আপ করে তো লিঙ্ক তো ওই যে আপনার অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিচ্ছি। জি জি, অ্যাসাইনমেন্টে দিয়ে থাকলে যে আপনি ঠিকঠাক ভাবে দিয়েছেন, তাহলে আমার এখানে শেয়ার করেন, আমি রিভিউ করব যে আসলে ঠিকঠাক আছে কিনা সবকিছু, ম্যাম সেট কি কি বক্সে দিচ্ছি, মডিফাই করতে হবে। সেট বক্সে। হ্যাঁ, অবশ্যই জুমে চ্যাট বক্সে দিবেন। আচ্ছা, আল না, শাহেদ আজকে থেকে পোস্ট করবেন, ঠিক আছে, করেন আজকে থেকে পোস্ট, সমস্যা নেই, যারা করেছেন তাদেরগুলো দেন। আচ্ছা, আল আলবিনা হোসেন অরিন, অরিনের পেজটা ওপেন করি। আচ্ছা, আলবিনাস ক্লোজ ইট। আচ্ছা, ইউজার নেমটা সেট করেননি আপু। অরিন, ফার্স্ট অফ অল আপনার যেটা ভুল আছে, ইউজার নেমটা সেট করতে হবে। আহ, আচ্ছা, লোগোটা কিন্তু একটা আইকন। হ্যাঁ, যে আইকনটা আমরা এলিমেন্টের থ্রুতে এখানে প্রকাশ করি। তো এখানে দেখেন মাল্টিপল আপনি এলিমেন্ট ইউজ করেছেন, এই যে ফ্লাওয়ার, তারপরে হচ্ছে ক্লথিং, জুয়েলারি। হ্যাঁ, এত কিছু দরকার নাই, এত কিছু রাখবেন না, অনলি সিম্পল জাস্ট এই নামটাও কিন্তু একটা লোগো হতে পারে, একটু স্টাইলিশ ফন্টে আপনার বিজনেসের নাম, জাস্ট খালি নামটা দিয়ে রেখেছেন। এরকম অসংখ্য লোগো পাবেন, আপনারা যখন অনলাইনে রিসার্চ করবেন, রিসার্চ করলে দেখবেন ওয়েবসাইটের লোগোগুলো যে অনলি একটা নাম ইউজ করেছে। নামের সাথে আপনি হচ্ছে আপনার এই নিশ রিলেটেড আপনি হচ্ছে একটা একটা এলিমেন্ট রাখতে পারেন। এই যে মাল্টিপল এলিমেন্ট জায়গায় জায়গায় বসিয়ে রেখেছেন, এটা কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে না, তাহলে লোগোটা আপডেট করতে হবে। ঠিক আছে, এখানে হ্যাশট্যাগটা হয় নাই, কিন্তু হ্যাশট্যাগে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে না, কোনো স্পেস থাকতে পারে না। ঠিক আছে, এই যে এখানে আরেকটা, একটা হ্যাশট্যাগ থেকে আরেকটা হ্যাশট্যাগে অনলি স্পেস হবে, এখানে স্পেস হবে, কিন্তু এদের ভেতরে যে ওয়ার্ড গুলো আছে সেখানে কোনো স্পেস হবে না। ঠিক আছে, আপনি অনলাইন থেকে মেবি ছবিগুলো নিয়ে ট্রাই করেছেন করার। লোগোটার হচ্ছে আপনি জাস্ট, আমার মনে হয় এরকম থাকলে ভালো লাগতো, অনলি রাউন্ড শেপে থাকবে। যে পিছনে আবার আরেকটা এক্সট্রা কালারের জন্য কিন্তু একটু কম ভালো লাগছে। একটা পোস্ট শেয়ার করেছেন, তাই না? আরো ভালো ভালো ক্লিয়ার ছবি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কন্টেন্ট গুলো সুন্দর হচ্ছে। এখানে কিছু ফিচার্স দিতে পারেন, যেমন হচ্ছে এই যে হচ্ছে আপনার হাফ সিল্ক 12 হাত শাড়ি, এটা হচ্ছে আপনার বুলেট পয়েন্ট আকারে রাখতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার এটা কি প্রিন্টেড অর কি, প্রিন্টেড কিনা বা হচ্ছে বুননের কিনা, এই এই জিনিসগুলো মেনশন রাখতে পারেন। ঠিক আছে, আরো পোস্ট করেন, পেজ শেয়ার করেন, যারা আরো বেশি পোস্ট করেছেন তারা একটু 2-4টা পোস্ট হলে দেখা যায় আমার জন্য সুবিধা হয়। অর্গানিক স্টোর, অর্গানিক স্টোরে কি আছে? ওটা ভালোই। জি আমি কি লোগোটা চেঞ্জ করব? জি, আপনার লোগোটা চেঞ্জ করবেন, এবং যখন যার পেজটা দেখবো তার যদি পেজ রিলেটেড কোশ্চেন থাকে আস্ক করবেন। আচ্ছা, এখানে ভালো হচ্ছে লোগোটা, এই ইনভার্টেড কমা তুলে দিবেন, এটা এআই থেকে নেওয়া, না হলে বোঝা যায়। অর্গানিক, হয় আবার অর্গানিক। আচ্ছা, হেলথ বেনিফিটস গুলো আছে, কল টু অ্যাকশন লাইন, ঠিক আছে, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। এখন যেটা করতে হবে যে যেহেতু এই আইটেমটাকে আপনি প্রমোট করছেন, এই আইটেমটাকে আরো একটু ভালো করে ফোকাস করতে হবে, লাগে প্রোডাক্টটাকে আর একটু ক্লিয়ার রেজুলেশন বেসড ইমেজ নিয়ে প্রোডাক্টটাকে আরো বড় করে দেখাবেন। এখানে অর্ডার নাও বাটনটা সুন্দরভাবে ডিসপ্লে হয় না, এখানে অনেকটা গ্যাপ, মানে হচ্ছে যে আমার পায়ের পায়ের থেকে আমার জুতার সাইজ বড় হয়ে গেছে বেশি, এরকম বিষয়টা হচ্ছে। সো অর্ডার নাও এর সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড মানে বর্ডারটা অ্যাডজাস্টেবল করতে হবে।
লাইক এখানে হচ্ছে আপনি বলছিলেন যে মানে প্রত্যেকটা পোস্ট যেন আমরা মানে নিয়মটা যেন মেনটেন থাকে, মানে এই যে আমি ওয়েবসাইট কোথায় দিচ্ছি, তারপর আমার এই যে কল অ্যাকশন বাটন এটা কোথায় দিচ্ছি, তারপর লোকেশন, এটা আমি একটু মেনটেন করার চেষ্টা করছি। এটা মানে এর নিচে আরেকটা পোস্ট আছে, দুইটা থেকে একটু কম্পেয়ার করে করে দেখবেন মানে কেমনটা লাগে। এই যে এটা মানে আচ্ছা সবকিছু। আচ্ছা, এই যে লোকেশন জি জি লাইক হচ্ছে আপনি এক লাইনে তিনটায় রাখতে পারতেন। এক লাইনে আমি যেরকম রেখেছিলাম গত ক্লাসে, যে একটা বর্ডার লাইন ছিল না, জি বর্ডার জি। লাইনের উপরে তারপর ফোন তারপর হচ্ছে নাম্বার, তারপর লোকেশন হচ্ছে আমার একসাথে। যে আমার যে মানে এই ছবিটার যে একটা কালার, ওই কালারের সাথে আমার ওই যে লোগো আছে না, লোগোর মিল আছে, এটা একটু দেখবেন, কালারের সাথে লোগোর মিল আছে। মানে আপনি ব্র্যান্ড কালারটা জি রাখার চেষ্টা করেছেন, ঠিক জি আছে। জি। আমি তো প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানে ফোকাস করার চেষ্টা করছি, হুম, যদিও বা মানে একদম পারফেক্টলি হবে না। না পারফেক্টলি সময় লাগবে, পারফেক্টলি কিছু যদি শুরুতে হয়ে যাবে, বাট ভালো হয়েছে। কিন্তু যেটা করতে হবে, আমাদের এই প্রোডাক্টটাকে আর একটু বড় করে হাইলাইট করতে হবে। এবং অর্ডার নাও এর কিন্তু সুন্দর সুন্দর বাটন আছে জানেন, জি জি এলিমেন্টে গেলে অর্ডার নাও, অর্ডার নাও আসলে দেখেন অনেক দারুণ দারুণ কিন্তু অর্ডার নাও এর বাটন আছে। সো আমি এরকম একটা নিতে পারি, এরকম একটা নিয়ে আপনার এই সেকশনটাতে ফাঁকা আছে কিন্তু, এখানে আপনার প্রোডাক্টটা দিয়েছেন, এই সেকশনটা কিন্তু টোটালি ফাঁকা। এই জায়গাটা আপনি ওই এরকম একটা বাটন দিয়ে দিতে পারতেন, অর্ডার নাও, বা আপ টু 35% অফ, 35% অফ এরও কিন্তু বাটন পাবেন। এরকম বাটনের সাহায্যে দেখাতে পারেন, কারণ দেখেন এখানে .com-টা ঢাকা পড়ে গেছে কিন্তু অর্ডার নাও এর বাটনের কারণে। এন্ড এই যে এই আইকন গুলো আরো ছোট করে দিবেন, দেখেন টেক্সটটা কিন্তু অনেক ছোট। তো এই আইকনের সাথে আমাদের টেক্সটের জন্য আইকন গুলো আরো ছোট হবে, এবং এখানে দেখেন অনেকটা গ্যাপ, সেই তুলনায় এখানে গ্যাপ নাই। তাহলে এই অ্যালাইনমেন্টটা ঠিক মতন করতে হবে, ফোন নাম্বার অ্যান্ড জিমেলের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকতে হবে, মানে একই লাইনে যেন থাকে, এক সিরিয়ালে। এবং দুটো কিন্তু দুইটা ডিফারেন্ট ফন্ট দিয়েছেন। তো পোস্টের ক্ষেত্রে যেমন কালার আমরা বলেছি 2 থেকে 3টা কালারে থাকবেন, ঠিক তেমনই আপনার ফন্টের ক্ষেত্রেও 2 থেকে সর্বোচ্চ 3টা ফন্টে থাকবেন। এখানে আপনার 1 2 3 4 5টা 5টা ফন্ট নিয়েছেন, এটা একই ফন্ট। তো 2 থেকে 3টা ফন্টের মধ্যে থাকবেন। এটা হচ্ছে অর্গানিকটা শুরুতে দেবেন, ফ্রেশ অ্যান্ড অর্গানিক, টাইটেলটা এরকম হতে পারতো, ফ্রেশ অ্যান্ড অর্গানিক বিনস, ঠিক আছে। দেন বাকিটা ঠিক আছে, চলবে। আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও রাখতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে যে লোগোতে যেই কালার, স্মল অ্যামাউন্টে যে কালারটা আছে, ওই স্মল অ্যামাউন্টের কালারটা আপনি ফন্টে রাখতে, ফন্টের জন্য ইউজ করতে পারেন। ফ্রেশ অর্গানিক হানি, ফ্রেশ একবার দিলেই হবে, জাস্ট এখানে ফ্রেশটা না রেখে এই ফ্রেশটা দিয়ে ও আচ্ছা, অর্গানিক। ওটা ওটা আমি খেয়াল করি নাই, এই জন্য। আচ্ছা, আরো ভালো বেটার রেজলিউশনের ছবি নেবেন, দেখেন হানি রিলেটেড অনেক দারুণ দারুণ ছবি আছে। যদি যাই ফটোস কই, যে আপনাকে যে ওয়েবসাইট থেকেই নিতে হবে তা না। হ্যাঁ, এই যে দেখেন দারুণ দারুণ কিন্তু হানি রিলেটেড দারুণ দারুণ ছবি আছে, আপনি লাইক এটা নিতে পারেন। হ্যাঁ, অ্যাডের জন্য এই যে এইটা নিতে পারতেন, এটাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই হতো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই কিন্তু এটা সুন্দর দেখাবে। তো আরো ভালো রেজলিউশন নিবেন, যেন এটা যে কাটা পড়েছে কাটা না পড়ে। হেলদি ফুড দরকার না এখানে এটা মেনশন করার। এবং সেম ওই যে অর্ডার নাও বাটনটা অন্য লাইনে চলে গেছে, এটা যেন না হয়। এই যে লোকেশন, ফোন নাম্বার, এগুলো এক লাইনে একসাথে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। ঠিক আছে। আর ক্যাপশন হচ্ছে, ভালোই হচ্ছে ক্যাপশন, ক্যাপশন চলবে। এই সেকশনটা এখানে একটা এন্টার দিবেন, এখানে একটা এন্টার দিয়ে এটা আলাদা প্যারাগ্রাফে চলে যাবে, এগুলো আলাদা প্যারাগ্রাফে দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, আপনাদের নিজেদের ব্র্যান্ড ওয়েবসাইট নেই, তাহলে ব্র্যান্ড কালার কিভাবে চুজ করবেন? আপনার ক্লায়েন্টকেও আপনাকে অনেক সময় ব্র্যান্ড কালার চুজ করে দিতে হতে পারে, তাই না? গুগল থেকে আইডিয়া নেন অথবা চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেন। লাইক হচ্ছে না, কোথায় আসলো? ওরকমও তো পারা যায়, বিভিন্ন গুগলের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট আছে, ওখান থেকে আমরা যে কোনো একটা চুজ করলাম প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, ওখান থেকে তো পিক করাই যায়, ইজিলি পিক করা যায়। ওখান থেকে যে করা যায়। আমি আমি যেই রিলেটেড কাজ করতেছি, ওই রিলেটেডই একটা কাজের একটা ব্র্যান্ড ওটাই আছে বললাম আমি। মার্কেটে, অবশ্যই আছে। তাদেরকে ফলো করে তাদের ওখান থেকে কিছু কালার আপনি পিক করেন, অথবা চ্যাট জিপিটি যে জাস্ট সিম্পলি সার্চ করবেন যে আই হ্যাভ আ মার্কেটিং এজেন্সি,
আই নিড সাম ব্র্যান্ড কালার আইডিয়াস, দেখবেন তারা 2-3টা কালারের কোড সম্বলিত আইডিয়া আপনাকে শেয়ার করে দেবে, সেখান থেকে পিক করুন। আচ্ছা দেন ম্যাম, হচ্ছে ম্যাম, এখানে হচ্ছে আমার যে কভার ফটো, এই যে আমার এর মধ্যে ওখানে ওটা একটু দেখবেন, মানে এটা হয়েছে কি না। আমি ওই যে ওখানে কভার ফটোর মধ্যে আমি লোগোটা বসাইতে চাচ্ছিলাম, ওটা এভাবে বসানো, এটা কি ঠিক হয়েছে কিনা? এই যে আমি মানে কোনো মতে বসাইতে পারতেছিলাম না, এই জন্য এভাবে বসাই দিলাম এই যে লোগোটা। এটা মানে কেমন হলো? লোগোটা না দিয়ে আপনি পেজের নামটাও দিতে পারতেন, লাইক এরকম একটা। লোগোটা দিতে চাচ্ছিলাম আর কি, লোগো যে থাকলে তো আর একটু। না, লোগোটা তো আপনার পেজের এখানে দেখাই যাচ্ছে, এখানে না দিলে হবে? মানে আমি তো দিয়েছি, এই জন্য আর কি আপনারা দিতে যাচ্ছেন, জি, এটা তো আমার ওই জি, টেমপ্লেটের সাথে যাচ্ছিল ওখানে, আমার ওই টেমপ্লেটের সাথে লোগোটা ওখানে যাচ্ছিল, যে লোগোটা এখানে দিলে ভালো লাগবে। বাট আপনার যে টেমপ্লেটটা, এখানে ভালো লাগবে কোন জিনিসটা, এখানে হচ্ছে আপনি এরকম টাইপের কিছু, এখানে আপনি শেপ নিতে পারেন, বিভিন্ন ধরনের শেপ আছে। শেপে গেলে এই যে শেপ আছে, এরকম ভাবে এরকম একটা কিছু নিতে পারেন আপনার। এত লম্বা হবে না আপনারটা তো, আমাদের তো কভার ফটোটা তো তো না, এখানে নামটা দেওয়ার জন্য এতটুকু দুটো ঘর ভরা একটা শেপ হইতে পারে। এটা আপনি হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিয়ে এখানে আপনার পেজের নামটা দিবেন, দেখবেন ভালো লাগবে দেখতে লোগোর থেকে। আপনি এগুলো মডিফাই করবেন, এগুলো চেঞ্জ করবেন, এগুলো তো চেঞ্জেবল, অবশ্যই চেঞ্জ হবে। আপনি এই কালারটা চেঞ্জ, এই হানির যে ছবি দেখালাম, আপনি তো এটা চেঞ্জ করতে যাবেন, বা আপনার ইচ্ছা মতন চেঞ্জ করে নেবেন, মডিফাই করবেন, আপলোড করবেন, সেভ দিবেন না, আপলোড করে করে দেখবেন কোনটা ভালো লাগছে। ঠিক আছে? আচ্ছা 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিটের মধ্যে ব্যাক করছি। ওকে, দেন হচ্ছে দীপ অধর। আচ্ছা আপনার পেজটা দেখবো এখন। আচ্ছা এটা কি ক্যাটাগরি? এডুকেশনাল ওয়েবসাইট, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম। এখানে অনলি নাম রেখেছেন, নামের সাথে একটা ট্যাগলাইন থাকতে পারতো, এই জায়গাটা তো একবারেই ব্লাঙ্ক, তাই না? টেকনিক্যাল এডুকেশন, এটার স্পেস ম্যাম, স্পেস ম্যাম ট্যাগলাইনটা কি ম্যাম, একটু যদি বলতেন। লাইক হচ্ছে ট্যাগলাইনটা দেখলে আপনারা বুঝবেন যে একটা প্রোমো লাইন বা একটা হচ্ছে স্লোগান থাকে না বিভিন্ন বিজনেসের বা ব্র্যান্ডের। জি জি লাইক হচ্ছে আপনি আপনার পেজে ক্যাটাগরিটা দিলেন, ম্যাম, আই ম্যাম, ওনার হ্যাঁ পেজের মধ্যে যে কভার ফটো, ওটা তো আপনি বলছিলেন মানে মোবাইলের ক্ষেত্রে আমরা যেহেতু মানুষ মোবাইলের দেখবো দেখবো, মোবাইলে বেশি দেখে ওটা। ট্যাগলাইনটা আগে দেখায়নি। আই হ্যাভ আ ফেসবুক পেজ অফ এডুকেশনাল এডুকেশন ওয়েবসাইট সায়েন্স টেকনোলজি, এটা তার ক্যাটাগরিটা দিলাম। আই নিড সাম ট্যাগলাইন আইডিয়াস। তো এখানে গেলে দেন আপনাকে ট্যাগলাইন আইডিয়া দিবে, যে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে স্লোগান, আপনার পেজের একটা স্লোগান থাকবে। তো দেখেন এখানে পেয়ে যাবেন অনেক আইডিয়া, দেখেন এখান থেকে দেখে যেটা ভালো লাগে, হ্যাঁ এখান থেকে দেখে একটা ট্যাগলাইন আপনি চুজ করতে পারবেন বা ফিক্স করতে পারবেন, যে কারণ এই জায়গাটা আমার কাছে ব্লাঙ্ক লাগছে, এই জায়গাটা ইউজ করার জন্য। এবং যেটা ভাইয়া বলতেছেন যে এই সাইডটা আমি বলেছিলাম একটু ফাঁকা রাখতে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য, এটা কাটা পড়বে না, টেক্সটটা যেই সেকশনে আছে কাটা পড়বে না, ছবিটার এই যে একটু কাটা পড়লো প্রবলেম নাই, ফেস কাটা পড়ছে না। তো এখানে মেইন আমি বিষয় যেটা, ফার্স্ট টাইম করছি তো এই জন্য, হ্যাঁ সেটাই, একদম প্রথম। সেটাই প্রথম করেছেন, আরো ভালো হবে, লাইনের স্পেসটা কমিয়ে দিবেন, আর ওরকম একটা ট্যাগ লাইন অ্যাড করে দিবেন। আর হচ্ছে আহ ভালো হয়েছে লোগোটা, লোগোটা ভালো হয়েছে, এটা প্রয়োজন নাই, মাল্টিপল এলিমেন্ট প্রয়োজন নাই, এটা ঠিক আছে। টেকনিক্যাল এডুকেশন, যেহেতু পেজের নামে সিস্টেম আছে, সিস্টেম ওয়ার্ডটাও এখানে এডুকেশন আর সিস্টেম একসাথে রাখবেন এক লাইনে।
ঠিক আছে। দেন হচ্ছে ইন্ট্রো দিয়েছেন, লোকেশন ঠিক আছে। আহ, আচ্ছা, যোগাযোগ করুন এখনই। এখান থেকে আবার একটা এন্টার দিয়ে দিবেন, একটা গ্যাপ হবে, একটা প্যারাগ্রাফ হবে। দেন হচ্ছে ভর্তি চলছে থেকে আবার আরেকটা প্যারাগ্রাফ হবে। দেন এই কি পয়েন্টস গুলো এবং এই যে কল টু অ্যাকশন লাইন, যে ভর্তি চলছে, খোলা বিকাল এতটা থেকে এতটা পর্যন্ত, যোগাযোগ করুন এখনই। এই কল টু অ্যাকশন লাইনগুলো ইউজুয়ালি লাস্টে থাকবে, লাস্টে রাখা ট্রাই করবেন, ঠিক আছে, ক্যাপশন ওকে ম্যাম, ওকে। বেশি। আচ্ছা, আর ভিডিও টাইপ বানানোর চেষ্টা করছেন নাকি ক্যানভাতে? ইয়া তো ঠিক নাই, রেজুলেশন বা রেশিওটা ঠিক ম্যাম লাগছে? মনে করছি তো এই জন্য, মানে ভিডিওটা আপলোড দিতে ইয়েতে প্রবলেম হয়েছিল, এই জন্য করছিল। ফোন থেকে ক্রিয়েট করছেন? জি ম্যাম, শুধু ভিডিওটা ফোন থেকে করছে আর সব পিসিতে। আচ্ছা, ইয়া করবেন আপনার ইয়া রেশিওটা যেখানেই করেন, রেশিওটা রাইট রেশিওটা নেবেন, ফেসবুক অ্যাডস এর বা পোস্টের রেশিও নেবেন। আচ্ছা, ভিজিট এখানে হ্যাশ দেবেন না। হুম, ঠিক আছে, ক্যাপশন মোটামুটি চলে। এখন ডিজাইন দেখি। অ্যাডমিশন 2024, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস এত বড় বড় করে না, ছোট আকারে থাক। কারণ এটা জাস্ট খালি আপনার ওয়াটারমার্ক হিসেবে, যেন এটা আপনার পোস্ট, এটা আপনার ওয়াটারমার্ক হিসেবে থাকবে, দ্যাটস ওয়াই এটা এখানে ছোট করে জাস্ট মেনশন করলে হবে। দেন এখানে কি কি কাজগুলো হয়, গ্রুপ অ্যাক্টিভিটি, দেন স্মার্ট টেকনোলজি, এই টেক্সট গুলা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর অ্যাডমিশন গোয়িং অন এটা এই জায়গাটাতে রাখবেন, তাহলে ভালো লাগবে। এবং ব্র্যান্ড কালারের কথা আমি বারবার বলছি, ফোকাস করবেন। আপনার কিন্তু কালার ঠিক নেই, ব্র্যান্ড কালার একটা জি ম্যাম, নির্দিষ্ট কালারটা কালারের মধ্যে আসে। এখনো ঠিক করতে পারিনি কালারটা। হ্যাঁ, ঠিক করে আসেন একটা কালারে, দেখবেন যে আরো ভালো লাগবে দেখতে। আচ্ছা, আপনাদের কি এখন এই কন্টেন্ট ক্রিয়েশন মোটামুটি আপনারা বিগিনার অবস্থায় চলছে যেরকম আছে? ঠিক আছে, প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত, প্রত্যেকদিন মিনিমাম একটা, এবং যে ম্যাক্সিমাম আরো বেশি পারেন আরো বেশি দিতে পারলে আরো ভালো কন্টেন্ট দিয়ে আপনারা কন্টেন্ট প্র্যাকটিস করতে থাকবেন। তো এটা হচ্ছে আপনাদের কাজ। তো এটার থেকে কি আপনাদের কোনো কোশ্চেন আছে, কিছু জানার আছে আরো? একটু একটু জানার আছে। জানার ব্যাপারটা হলো যে ম্যাডাম পেজের ডার্ক মোডটা একটু বললে ভালো হবে। এটা পেজে না, এটা প্রোফাইলে ডার্ক মোড। এই যে প্রোফাইলে এখানে সেটিংস আছে না, প্রোফাইলে যে সেটিং এন্ড প্রাইভেসি, এখানে গেলে ডার্ক মোডটা পাবেন। কোত্থেকে যে নিয়েছিলাম, এই যে সেটিংসে, মেবি সেটিংসে আসার পরে এই যে এখানে ডার্ক মোড দেখতে পাবেন। এটা কবে কখন করছি, আমার তো এত অপশন গুলো মনেও পড়তেছে না। কোথায় আছে কেউ বলেন তো? এই যে ডিসপ্লে, এই যে ডিসপ্লেতে, সরি, ডিসপ্লে এন্ড অ্যাক্সেসিবিলিটিতে এই যে ডার্ক মোড অফ অন। ঠিক আছে, আমি সবকিছু ডার্ক মোডে চালাই। আমার আমার পিসিতে আপনারা কেমন দেখছেন জানি না। আমার পিসিতে আমার ডার্ক মোড। আমার বোন আসলেও আমার পিসি ল্যাপটপে কাজ করতে পারে না। হ্যাঁ, ওর চোখ বলে কেমন ধাঁধাইতে থাকে, চোখ কেমন করতে থাকে। হ্যাঁ, আমার এখানে অনেক ধরনের আই প্রোটেকশন দেওয়া আছে, তো তো দেখা যায় যে আমি ডার্ক মোড ইউজ করি সব জায়গায়। প্লাস হচ্ছে বিভিন্ন আই প্রোটেকশন দেওয়াতে আমার স্ক্রিন কালারটা ন্যাচারাল না, ইউজুয়ালি আপনারা যেরকম স্ক্রিনে আপনারা কাজ করেন ওরকম। কারণ আমি রেগুলার গ্লাস পরি না, কাজ আমার তো লং টাইম কাজ করতে হয়, স্ক্রিনের সামনে লং টাইম থাকতে হয়। তো গ্লাস গ্লাস পরাটা আমার বোরিং লাগে, আমার কোনো পাওয়ার টাওয়ার লাগে না, তো চোখে কোনো পাওয়ার দিতে হয় না গ্লাসে। এই কারণে ব্লাঙ্ক গ্লাস আসলে পরে আমার কমফোর্ট ফিল হয় না, এখানে একটু আই প্রোটেকশন দিয়ে রাখি। মিস, একটা কথা ছিল। হ্যাঁ, বলেন আপু। চ্যাট জিপিটি তে কি একবার অ্যাকাউন্ট খুললে দ্বিতীয়বার পরে আর ওটাই নেয় না? যেমন আমি যখন চ্যাট জিপিটি ইউজ করছি, অ্যাকাউন্ট খুলছি, খোলার পরে আমাকে ও আবার নতুন করে মেইল আইডি দিতে বললো, পাসওয়ার্ড দিতে বললো। এটা দেওয়ার পরে বলতেছে যে অ্যানাদার মেইল আইডি ইউজ করতে, অন্য আরেকটা মেইল আইডি মানে ইউজ। আপনি সাইন আপ অপশনে গেছেন যে, এই জন্য এটা যাচ্ছে, আপনাকে লগ ইন অপশনে যেতে হবে আপনি। না, লগ ইন অপশনে গেলেও এখন ওইরকমই বলতেছে, না, মানে এরকম চ্যাট বললো। জিপিটি ইউজ করতে পারছি না। তাহলে আপনি স্ক্রিনটা রেডি রাখেন, ক্লাস শেষে আবার মনে করবেন, আমি ভুলে যেতে পারি। একটা প্রশ্ন ছিল মিস। ক্লাস শেষে আবার আপু মনে করবেন, ঠিক আছে? জি ম্যাম। আর ম্যাম, আরেকটা বিষয়, আপনি যে ক্যানভাটা, যে আপনি যে স্ক্রিনটা দেখান আমাদের,
ওইখানে আমি ফটো অপশনটা খুঁজে পাচ্ছি না, যেখান থেকে আপনি যে ফটোটা নিচ্ছেন ওখানে আমি আচ্ছা, ওটা আপলোড ওখানে করতে না পারছি না। পেলে ওটা চলে যাবেন, এই যে এই অ্যাপস অপশনটা তো অবশ্যই আছে, এই অ্যাপসে যে এখানে যে সার্চে ফটোস লিখে সার্চ করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি ম্যাম। হ্যাঁ ভাইয়া বলেন এখন আপনি কোন ভাইয়া বলতে চাচ্ছিলেন জানি, কোশ্চেনটা বলে ফেলেন, আমাদের টপিকে চলে যাব আজকে। ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? মজুমদার ভাইয়া বলতে চাচ্ছিল মনে হয়। মজুমদার ভাইয়া নাই, ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আজকে আমরা দেখব হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট ক্যাটালগ বা প্রোডাক্ট লিস্টিংটা দেখবো, খুবই ছোট একটা বিষয়। এটা দেখার পরে পেইড অ্যাডভার্টাইজমেন্টের অ্যাকশনে যাব আমরা। তো সিম্পল বিষয়টা দিয়ে শুরু করি। চলে যাবেন সবাই সবার ফেসবুকের হোমে। ওকে, ফেসবুকের হোমে আসার পরে আমাদের যে ক্রিয়েট অপশনটা ছিল, ক্রিয়েট অপশনে যে পোস্ট, স্টোরি, রিলস, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, দেন মার্কেটপ্লেস লিস্টিং। তো এই মার্কেটপ্লেস লিস্টিং সেকশনটা অনেকের আবার নাও থাকতে পারে, যদি তার ফেসবুকের তার যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই এজ যদি 18+ না হয়, তাহলে এই মার্কেটপ্লেস লিস্টিং অপশনটা নাও পেতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় হতে পারে, যদি কারো অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন থাকে বা কোনো কপিরাইট ইস্যু থাকে, যে আপনি কোনো কন্টেন্ট শেয়ার করছেন যেটাতে কপিরাইট ইস্যু আসছে, অথবা কোনো কারণে রেস্ট্রিকশন দিয়েছে ফেসবুক আপনাকে, যে হয়তো কেউ আপনাকে রিপোর্ট করেছে আপনার কোনো অ্যাক্টিভিটির জন্য ফেসবুকের কাছে, তখন এই অপশনটা ডিসেবল থাকতে পারে। মানে ফেসবুকে আমাদের অ্যাকাউন্টের হেলথের উপরে ডিপেন্ড করে যে আমরা কি কি ফিচার্স পাবো আর কি কি ফিচার্স আমাদেরকে ডিসেবল করে দিবে। সো আপনার অ্যাক্টিভিটির উপরে বেস করে আপনাকে ফিচার্স গুলো দেওয়া হয়। অসংখ্য ফিচার্স আছে, যে আমার অনেক ফিচার্স আছে আপনাদের কাছে নাও থাকতে পারে সেই ফিচার্স গুলো। তো অ্যাক্টিভিটি এবং অ্যাকাউন্টে হেলথের উপর বেস করে ফিচার্স গুলো দেয়। সো আশা করি মোস্ট অফ দা সবারই থাকবে, অথবা দুই একজনের নাও থাকতে পারে। সো মার্কেট প্লেস লিস্টিং এ যাবেন, আসার পরে এখানে আপনার প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। মানে এটা একবারে লোকাল মার্কেটিং, ঠিক আছে, লোকাল মার্কেটিং বলা যেতে পারে, যে আপনি আপনার এরিয়া বা আপনার কান্ট্রি বা বেসিক্যালি এটা এরিয়া বেস করে হচ্ছে মার্কেটিংটা করা হয়। এখানে আপনি আপনার প্রোডাক্ট, সার্ভিস না। মার্কেট প্লেসে ইউজুয়ালি প্রোডাক্ট সেল করা হয়, সার্ভিস না। সো এখন এখানে দেখেন ফটো অ্যাড এর অপশন আছে, আমি এখানে অ্যাড ফটোতে যাব এবং এখানে আপনি সর্বোচ্চ 10টা ফটো নিতে পারবেন। যে লাইক একটা প্রোডাক্ট আমি ছবি তুললাম, সেটা আমি 10টা অ্যাঙ্গেলে ছবি তুলে, যে প্রোডাক্টের কোয়ালিটি বা ম্যাটেরিয়ালস বা আমার 10টা কালার্স আছে, একটা ড্রেসের 10 কালার্স আছে, সবগুলো আমি একসাথে ছবি তুলে এখানে দিতে পারবো। তো এখানে আপলোডে গেলাম, দেন হচ্ছে এখান থেকে গত ক্লাসে একটা ইয়া করেছিলাম পেট রিলেটেড কিসের জানি, আচ্ছা যাই হোক, আমি যে কোনো একটা ছবি ওপেন করলাম এখান থেকে। হ্যাঁ, দেন এই যে ছবিটা এখানে আপলোড হয়ে গেল, দেন হচ্ছে এটা হচ্ছে এআই থেকে জেনারেট করা একটা ছবি। হ্যাঁ, তো আমাদের একটা ব্লগে দেখেন এআই ধরতে পারছেন। হ্যাঁ, এগুলো ফ্রি এআই বলতে গেলে। এখানে হাতটাতের অবস্থা বেশি একটা ভালো না, কারণ একটা ছবিতে আমার এরকম ম্যাম একটা কথা বলতাম ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আপনি যদি আমাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্কটা একটু বলতেন এটা ক্যানভা থেকে কাইন্ডলি। করা, ক্যানভাতে এআই ইমেজ জেনারেটর আছে। এবং ক্যানভাতে করা বলতে কি, এটা ক্যানভা আবার বিভিন্ন ইয়ার সাথে কিন্তু কোলাবোরেট হয়েছে, বিভিন্ন এআই সাইটের সাথে কোলাবোরেট হয়ে এখানে অ্যাড করে দিয়েছে জাস্ট। তো আলাদাভাবেও যেতে পারেন, গুগল থেকে এআই ইমেজ জেনারেটর লিখে সার্চ করলে অসংখ্য টপে যে সাইটগুলো পেয়ে যাবেন, সেগুলো থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। এবং ফ্রি ফিচার্স অনেকগুলোতে পাবেন, কিছু অল্প আপনাকে লিমিটেশন দিবে, পুরো কিনতে হয় এরকম আর কি। এটা একটা ব্লগে দেওয়ার প্রয়োজন ছিল, যে আমাদের ক্যাকটাস প্ল্যান্টিং নিয়ে একটা ব্লগ লেখা হয়েছে,
ওইটাতে হচ্ছে ছবি প্রয়োজন ছিল যে ক্যাকটাসে ওয়াটারিং, মানে পানি দেওয়া হচ্ছে। তো এরকম ছবি নাই, কোথাও পাচ্ছিলাম না ক্যানভার ফটোস্টটসে, পরে এআই থেকে নিয়েছি। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এখন প্রোডাক্টের আচ্ছা টাইটেল। মিস একটু বলতাম মিস, ক্যানভাতে কি আমি যদি তিনটা চারটা ছবি একসাথে অ্যাড করি, দেন হলো কিছু টেক্সট থাকে, এগুলো কি সব কি করা যাবে না, গ্রুপ করা যায় না সবগুলো? আমি চাইলে সিলেক্ট করে সবগুলো কি গ্রুপ করা পসিবল না? হ্যাঁ অবশ্যই, কেন পসিবল না, করতে পারেন নাই? না মিস, আমি গ্রুপ করতে পারি না ওইখানে। দুইটা তিনটা করলে ওদের যদি গ্রুপ আনগ্রুপ অপশনটা আসতেছে, বাট সবগুলো সিলেক্ট করে যে গ্রুপ করা ওটা করতে পারিনি। এই যে আমি তিনটা টেক্সট সিলেক্ট করলাম, করে যে উপরে তো গ্রুপ অপশন দেখাচ্ছে। হ্যাঁ মিস, এই এই যে তিনটা টেক্সট গ্রুপ হচ্ছে, বাট এই সবগুলো কি পুরা আমি যদি ইয়াটা সহ যতগুলো দেয় এখানে সবগুলো সহ গ্রুপ করতে, সবই পসিবল, কেন পসিবল না? ওটা কি পুরোটা সিলেক্ট করে তো গ্রুপ এই আনগ্রুপের এরকম অপশন পাইনি? এই যে এখানে 1 2 3 4 5টা লাইন, যা এই এলিমেন্ট সহ হচ্ছে আমি এখানে গ্রুপ করব। এই যে গ্রুপ, সাথে নিচেই গ্রুপ বাটন আছে, আপনি খেয়াল করেননি? ডিলেট বাটনের সাথে গ্রুপ বাটন আছে, আমার যা এটা আছে কি শুধু টেক্সট গ্রুপ করা যাবে নাকি হ্যাঁ পিকচার? এই যে পিকচার সহ আমি এখন গ্রুপ করলাম, এই যে আমার পিকচার সহ গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমার হয়নি, সে আমি ট্রাই করলাম আবার but আবার ট্রাই করেন। এই আমি আচ্ছা। যে ওয়েতে দেখালাম এই ওয়েতে ট্রাই করেন। জি আচ্ছা, মিস। আমাদের পেজটা তো পেট ওয়ার্ল্ড ছিল তাই না, নাকি? একটা প্রশ্ন ছিল মিস। প্রশ্ন তো নিব, আগে আমাকে তো শেষই করতে দিচ্ছেন না, প্রশ্ন তো আর নিব আপনাদের। জাস্ট যে মানে আমার যেই লিঙ্কটা শেয়ার করলাম, যদি একটু চেক করতেন এটা। কি শেয়ার করবেন? ওই যে পেজের যে একটা লিঙ্ক শেয়ার করলাম, এটা যদি 1 মিনিটের জন্য চেক করতেন। চেক করব, আমার তো ওটা চেক করার সময় শেষ, আমার তো একটা নির্দিষ্ট ডিউরেশন আছে না। তো মানে সবারটাই চেক করব, কারোটা বাকি থাকবে না। আমাদের ক্লাসের টাইম শুরু হয়ে গেছে, এখন ক্লাসে জয়েন হতে হবে। ক্লাস শেষে যদি সময় পাই দেখবো, অথবা আগামী ক্লাসের শুরুতে আবার, এবং আরেকটা সবাই প্রশ্ন পেজ ছিল, দেখবে। এটা যে যে এই যে আমি যে পেজটা ক্রিয়েট করলাম, সেইটা দিয়ে তো আমি সামনে ভবিষ্যতে আমার কিছু করার ইচ্ছা নাই। তো আমার যেটা দিয়ে আমার করার ইচ্ছা আছে, আমি কি ওই পেজ কি করে ওইটা কন্টিনিউ করবো আপনাদের সাথে? হ্যাঁ করেন, যে পেজটা নিয়ে আপনি অ্যাক্টিভলি কাজ করতে পারবেন বা চান সেটা নিয়ে করবেন। কোনটা ভালো হবে? আর টেম্পোরারি, অবশ্যই যেটা হচ্ছে আপনি অ্যাক্টিভ রাখতে চান সেই পেজে কাজ করলেই তো ভালো হবে, তাই না? তাহলে কি আমি বর্তমানটাকে আমি চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে করবো নাকি? করেন। সমস্যা হবে না? আমি তো পেজ আর রিভিউ করব না, একবার করেই করে দিচ্ছি। আচ্ছা, আর কিন্তু আমি পেজ রিভিউ করব না, কিন্তু আপনারা প্র্যাকটিস চালিয়ে যেতে হবে পেজে। তো যেই পেজটা আপনি একটা রাখবেন সেই পেজটাতেই তো করবেন। আচ্ছা। আর যে পোস্টের যেই কথাটা বললেন, এটা তো আমি তো পোস্টটা তো আমি ক্রিয়েট করলাম, এখন বললেন যে এই যে রেগুলার পোস্ট দিতে কি পোস্ট দিব এটা? এটা কি যে বললেন যে মানে এটা যে তো ভাই গত ক্লাসে বলে দিলাম কি পোস্ট হ্যাঁ, দিই। আর এই যে হেল্পফুল পোস্ট, তারপরে অফারিং পোস্ট, এগুলো দিব নাকি? জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোশ্চেন রাখেন, হ্যাঁ মনের ভেতরে রাখেন, নোট ডাউন করেও রাখেন। আমাদের পর্ব শেষ হোক, দেন কোশ্চেন নিব। আমি কিন্তু কোশ্চেন নেওয়ার জন্য একটা সময় দিই আপনাদেরকে। বাট দেখেন, আমি দেখাচ্ছি হচ্ছে মার্কেট প্লেস, বাট আপনারা এখন কোথায় চলে গেছেন? তো এখন ওই বিষয়গুলো যদি আপনাদের মাথায় ঘুরপাক খায়, আমি এখন যা দেখাচ্ছি সেটা আপনারা কিভাবে ক্যাচ করবেন বলেন? এখন যেটা দেখছেন সেটা কেয়ারফুলি বা মনোযোগ সহকারে দেখে এখান থেকে আপনারা কোশ্চেন বের করে আমাকে আস্ক করলে, আমাকে যদি থামান সেটা আসলে যুক্তিসঙ্গত। যেমন আপনাকে থামালাম, হ্যাঁ এই জায়গাটা এরকম, বা এরকম কেন, বা এটা কি। বাট আপনারা চলে গেছেন কেউ ক্যানভায়, আবার কেউ চলে গেছেন ফেসবুক পেজে, তাহলে আপনাদের মনোযোগ কখনোই এখানে নাই, বোঝাই যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওই ছবিটা আবার ডিলিট করে দিলাম। আমি আমার এই যে আহ, আহ, যেটা আমরা হচ্ছে গত ক্লাসে যে পেট ফুডেরটা নিয়েছিলাম সেটা আবার আপলোড করলাম, কারণ এখানে যেহেতু টাইটেল গুলো সব আছে, সহজ হবে ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারো। তো এই যে ছবিটা আপলোড করার পরে এখন এখানে টাইটেল দিতে বলছে, মানে এই প্রোডাক্টটার টাইটেল যেটা আর কি, মানে এই ফুড বা আপনার যেটা নিয়ে আপনি মার্কেটিং করেন সেটার একটা টাইটেল দিবেন। তো এটা ছিল ভেজি ডগ উইথ পটেটো অ্যান্ড পি, না এটা দেবো না, আমি দেবো ডগ ফুড। এটা যে আমাকে দিতে হবে তা না, এটাকে আমি একটা যেটা ক্লিয়ার মেসেজ যাবে টু মাই কাস্টমার্স, যে ক্লিয়ারলি সে বুঝতে পারবে সেটাই দেবো আমি। অ্যাডাল্ট অ্যাডাল্ট ডগ ফুড, হ্যাঁ উইথ পটেটো অ্যান্ড পি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার টাইটেল। দেন প্রাইস, এই প্রোডাক্টটা প্রাইস ছিল কত টাকা, প্রাইস কই,
কি ব্যাপার, এটা প্রাইস নাই নাকি? প্রাইস দেখাচ্ছে না, বুঝলাম না, প্রাইস দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা প্রাইস দিয়ে দিলাম হচ্ছে এটা 200 টাকা। এবং এখানে কারেন্সিটা আপনি যে দেশে আছেন সে দেশে কারেন্সি দেখাবে। দেন ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির আইটেম? এটা টুলস, ফার্নিচার, গার্ডেন, এগুলা কিছুই না। ব্যাগস, বুকস, ক্লথিং, জুয়েলারি, হেলথ, বেবি, টয়েস, বিউটি, এগুলা কিছুই না। আরো দেখি, ভেহিকলস, না এগুলো তো যাচ্ছে না। হবিস, হবিসের আন্ডারে থাকার কথা, তাই না? আচ্ছা, অটো পার্টস, এটা না। এই যে পেট সাপ্লাইস, এইটা এই ক্যাটাগরিতে যাবে, ঠিক আছে। দেন কন্ডিশন, কন্ডিশন মানে এটা কি নিউ প্রোডাক্ট নাকি ইউজড লাইক নিউ, মানে ব্যবহার করা হয়েছে বাট এটা নতুনের মতনই আছে, অথবা ইউজড লাইক গুড, মানে ব্যবহার করা হয়েছে এবং মোটামুটি ভালো আছে, আপনি ব্যবহার করতে পারেন। ইউজড পিয়ার মানে এটা মানে বেশি একটা কন্ডিশন ভালো না বোঝা যাচ্ছে। তো এটা নিউ প্রোডাক্ট, কারণ এখানে পুরোনো জিনিসও সেল করা যায়, এই কারণে অপশন গুলো দেওয়া। এবং আমি যেই বিষয়গুলো চেঞ্জ করছি বা আপডেট করছি ওইটা প্রিভিউ এখানে আপনি দেখতে পাবেন। মানে আমার প্রোডাক্টটা যেভাবে মার্কেট প্লেসে দেখা যাবে, লেখাগুলো যেভাবে শো করবে, এই যে দেখেন প্রাইস, ইয়া, টাইটেল, এগুলো দেখাচ্ছে। দেন মোর ডিটেলস, ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? এটা ব্র্যান্ডটা হচ্ছে গ্রিন পেট ফুড ব্র্যান্ড নাকি? হ্যাঁ, ব্র্যান্ডের নাম হচ্ছে গ্রিন পেট ফুড। গ্রিন পেট ফুড এভাবে দেওয়া আছে, পেট ফুডটা নাকি আলাদা একসাথে দেওয়া? এটা হচ্ছে ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমই হচ্ছে উইদাউট স্পেস। আচ্ছা, দেন হচ্ছে পেট টাইপ, কোন পেটস এর জন্য এই খাবারটা? এটা ডগ, ক্যাট হলে ক্যাট দিব। এবং এখানে যদি আপনি একটা ড্রেস আপলোড করতেন তাহলে কিন্তু আপনাদের এরকম পেট টাইপ দেখাতো না, ড্রেসের কালার দেখাবে, সাইজ দেখাবে, কি কি সাইজ আছে, স্মল, মিডিয়াম, এক্সেল, এগুলো। দেন পেট সাইজ, এটা অ্যাডাল্ট। দেন হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশন নাই কোনো, এটা দেবো না। ডেসক্রিপশন দেব, ডেসক্রিপশন হচ্ছে যে লাইক এইটাই আমি দিয়ে দিতে চাচ্ছি ফিচার্স। এবং এখানে কল টু অ্যাকশন লাইন দেব না, ডেসক্রিপশনে কল টু অ্যাকশন লাইন হবে না, অনলি জাস্ট প্রোডাক্টটা কি আর এটার ওই যে ফিচার্স গুলো ডেসক্রিপশনে দেব। দেন হচ্ছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, লিস্ট অ্যাজ ইন স্টক, ইন স্টকে আছে, একটা একটা আছে এরকম না, আমাদের স্টকে আরো আছে, যে হ্যাঁ একটাই আছে আর নাই নিয়ে নাও কারাকারি অফার, এরকম না, স্টকে আছে। দেন প্রোডাক্টের ট্যাগ, কিছু আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন, আমি লিখে দিলাম অ্যাডাল্ট ডগ ফুড প্লাস এই যে, অথবা স্পেস ছাড়া দিলে ভালো। তারপরে হচ্ছে ভিগান ডগ ফুড, এরকম ভাবে আমি ট্যাগ অ্যাড করে দেব। হ্যাঁ, 20টা ট্যাগ দেওয়ার লিমিট আছে, এটা আপনার এসইও তে হেল্প করবে, ঠিক আছে। আহ, আচ্ছা, এখানে অপশন অনলি ভিজিবল টু, এটা প্রয়োজনে লোকেশন, আপনি চাইলে এখান থেকে আবার লোকেশন চেঞ্জ করতে পারেন, এটা আমার অ্যাকাউন্টের লোকেশনটা দেখাচ্ছে। এবং এখানে আবার আরেকটা অপশন দিয়েছে হাইড ফ্রম ফ্রেন্ড, যে আমি এই জিনিস যে সেল করি আমার ফ্রেন্ডদেরকে জানাবো না, তো এটা হাইড হয়ে যাবে। মানে ফেসবুক ফ্রেন্ড যারা, আপনার এলাকার ফ্রেন্ড না অবশ্যই, ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের কাছে এটা ভিজিবল হবে না, ঠিক আছে। দেন আপনি নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে টিক মার্ক দিয়েছে এবং এখানে বিভিন্ন গ্রুপ হবে না, জাস্ট সিম্পলি পাবলিশ বাটনটা এনাবল হয়ে গেছে, পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা লিস্ট হয়ে যাবে ইন মার্কেট প্লেস। এবং এখানে আপনার প্রিভিউটা যেভাবে দেখছেন, এই যে প্রোডাক্টের ডিটেলস এবং আপনাকে ডিরেক্ট মেসেজ করবে, এই যেটা সেলার ইনফরমেশন, সেলার ইনফরমেশন, প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন, নিচে আপনার প্রোফাইলটা দেখাবে এবং এই মেসেজে ক্লিক করলে এই প্রোফাইলের যে মেসেজ বাটন আছে সেখানে কাস্টমাররা ডিরেক্ট মেসেজ করতে পারবে। ওকে, কাস্টমাররা ডিরেক্ট মেসেজ করবে এই মেসেজ বাটনে ক্লিক করে। তো এভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্ট করা হয়। এবং মার্কেট প্লেসে প্রপার্টি রিলেটেড কোনো কিছু অ্যাড দেওয়া যায় না, প্রপার্টি মানে জায়গা জমি, যেটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ যে বিষয়গুলা, এবং ইলিগাল কোনো আইটেম, এগুলো আপনি যদি অ্যাড দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আসবে, ইলিগাল কোনো আইটেম দেওয়া যাবে না। প্লাস হচ্ছে আপনার
প্রপার্টি রিলেটেড কোনো অ্যাড দেওয়া যাবে না। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আগামী ক্লাসে যে একটা যে কোনো টাইপের প্রোডাক্ট, অনেকে হয়তো সার্ভিস বেসড অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু যে কোনো টাইপের একটা প্রোডাক্ট এখানে আপলোড করে এই যে স্ক্রিনশট নেবেন, এই স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন। তো কারো যদি এরকম হয় যে মার্কেট প্লেসের অনেকে বলবেন যে ম্যাম আমার মার্কেট প্লেস লিস্টিং অপশনটা এনাবল না, তাদের বলছি। এবং এই আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হবে। দেখেন আমি কিন্তু আমার প্রোফাইলে আছি, পেজে নাই, যে আইকনটা দেখেন, এই পেজে যে অপশন খুঁজলে পাবেন না। তাহলে আপনার প্রোফাইলে থাকা অবস্থায় যার এই অপশন নাই, সে আমাকে এটার স্ক্রিনশট দিবেন, তাহলে আমি নাম্বার দিয়ে দেব। এই যে স্ক্রিনশট নিবেন, নিয়ে আপনার প্রোফাইলটাকে এখানে ইন্ডিকেট করবেন, এই যে দেখাবেন যে এটা আপনার এই যে প্রোফাইল, এই যে মার্কেট প্লেস এখানে নাই, ফাঁকা, এরকম ইন্ডিকেট করে দেখাবেন, আমি বুঝবো যে আপনার অপশনটা নাই, নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, বাট অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং এর অপশন। তো এখন আমাদের পেইড মার্কেটিং নিয়ে এখন আলোচনায় চলে যাব। আমরা হচ্ছে অর্গানিক মার্কেটিং জিনিসটাকে মোটামুটি বুঝেছি গত ক্লাস থেকে, তাই না? অর্গানিক মার্কেটিংটা মোটামুটি আমরা বুঝে গেছি, ফেসবুকের অর্গানিক মার্কেটিংটা কি। তো এখন পেইড মার্কেটিং, যেটা আমরা সবাই জানি যে ডলারে পে করতে হয়, তাই না? তো এই ডলারে পেটা আসলে কিভাবে করতে হয় এখন সেটা জানবো আমরা। ডলারে পে করতে হলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগে। ডুয়েল কারেন্সি দ্যাট মিনস যেই কার্ডে দুইটা কারেন্সি ইউজ করা যায়। একটা কারেন্সি তো অবশ্যই আপনার কারেন্সি যেটা মানে টাকা, সেটা হবে, এন্ড আরেকটা কারেন্সি হবে হচ্ছে সেটা ডলার, ইন্টারন্যাশনাল কারেন্সি যেটা। আমাদের সেকেন্ড যেই কারেন্সি যেটা আমরা সেট করে নেব সেটা হচ্ছে ডলারে, কারণ ইন্টারন্যাশনাল কারেন্সিটা এবং আমাদের সব জায়গায় পেমেন্টের ক্ষেত্রে ডলারটা অ্যাকসেপ্টেবল, সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় ডলারটা অ্যাকসেপ্টেবল। তো এই ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পেতে হয়? ডুয়েল কারেন্সি কার্ড পেতে হলে আমাদের একটা পাসপোর্ট থাকতে হয়, জাস্ট এই একটাই রিকোয়ারমেন্টস। আপনার যদি পাসপোর্ট থাকে, সেই পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো ব্যাংকে গেলে, প্রাইভেট ব্যাংকগুলোতে একটু সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়, যে কোনো ব্যাংকে নিয়ে যাবেন, নিয়ে গেলে দেন আপনার কার্ডটাকে ওরা ডুয়েল কারেন্সিতে কনভার্ট করে দেবে এবং ওই ডলার এন্ডোর্সমেন্ট করে দেবে আপনার পাসপোর্ট দ্বারা এন্ডোর্সড হয়ে যাবে আপনার কার্ডটা। এখন যাদের কার্ড নেই বা সরি কার্ড নেই বলতে কি পাসপোর্টই নাই, পাসপোর্ট তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, যে আমার পাসপোর্ট নেই তাহলে কি আমি এই কাজটা করতে পারবো না, ফেসবুক অ্যাডের কাজ? অবশ্যই পারবেন, কারণ আপনি এখন প্র্যাকটিস করবেন, আপনি কোনো অ্যাড পাবলিশ করবেন না, অ্যাড প্র্যাকটিস পর্যন্ত আপনি ফ্রিতেই কার্ড ছাড়াই করতে পারবেন, দ্যাটস ফাইন, তাই না? যে আমি প্র্যাকটিস করতে পারছি কার্ড ছাড়া, আপনি ওই যে অ্যাডটা আপনি রান করবেন অ্যাডভার্টাইজমেন্টে, সেটা আপনি পাবলিশ করতে পারবেন না, মানে অ্যাডটা রান করতে পারবেন না কার্ড ছাড়া, যেহেতু কার্ড নাই। তো এখন এই কার্ডটা আসলে কতটা জরুরি একজন ফ্রিল্যান্সারের জন্য? তো এই কার্ডটা আসলে আহ জরুরি বলতে, অ্যাড রানের ক্ষেত্রে কখনোই আমাদের ক্লায়েন্টরা বলে না যে তোমার কার্ড অ্যাড করে আমার অ্যাডটা রান করো, কারণ আমাদের ক্লায়েন্ট গুলো তো সব বাহিরের। যদি আপনার বাংলাদেশি কোনো ক্লায়েন্ট পান, বাংলাদেশি কোনো বিজনেসের জন্য আপনাকে অ্যাড রান করতে হয়, এবং সেগুলো ছোট বা মিডিয়াম মাঝারি সাইজের বিজনেস হয়, ওদের ইউজুয়ালি কার্ড থাকে না, সেক্ষেত্রে আপনার কার্ড দিয়েই রান করে দিতে হবে। বাট আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন, আপনার ক্লায়েন্টদের কার্ড অ্যাড করবে, কারণ ওদের কারেন্সিটা কি, ওদের কারেন্সি হয় ডলার নাইলে ইউরো, এগুলাই থাকে মোস্টলি, তাই না? এগুলো আবার অ্যাকসেপ্টেবল, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, এগুলো অ্যাকসেপ্টেবল টু ফেসবুক এগুলো অ্যাকসেপ্ট করে। তো তখন ওদের কার্ডটা অ্যাড করে দেয়, এবং ওদের কার্ডটা অ্যাড করে দিলে আমরা জাস্ট অ্যাডটা সেট আপ করে দিই, আমাদের এখান থেকে পেমেন্ট কাটার কোনো ফাংশন থাকে না। এবং এইটা করলে বেনিফিটেড হই আমরা সকল দিক দিয়ে, কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা যখন কোনো কাজ পাই, আমাদের কাছ থেকে ফাইবার 20% কাটে, এবং আমাদের ক্লায়েন্টদের কাছ থেকেও বড় ভালো অ্যামাউন্ট কাটে। এবং ওই পার্সেন্টেজটা আমি জানি না, আমার কিছু কিছু ক্লায়েন্ট যাদের সাথে অনেক আমি ক্লোজ ছিলাম, জিজ্ঞাসা করতাম যে আজকে কত ডলার তোমার চার্জ কাটছে, তো ওই এক একবার এক একটা বলতো অ্যামাউন্ট, এবং সেটা দিয়ে আমি পার্সেন্টেজ বের করতে পারতাম না, দেখতাম যে এক এক সময় এক এক রকম পার্সেন্টেজ কাটছে।
ছোট অর্ডার হলে পার্সেন্টেজটা বেশি কাটতো, বড় অ্যামাউন্টের হলে দেখা যেত যে পার্সেন্টেজটা একটু কম কাটতো, এবং আমাদের 20% কাটবে। মানে আপনি 1 লক্ষ টাকার কাজ করেছেন, তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার কাছ থেকে 20,000 টাকা ফাইবার নিয়ে নিবে, আপওয়ার্কে আর একটু কম 10% কাটে। তো এটা আসলে যুক্তিসঙ্গত তারা যে নেয়, কারণ তারা আমাদের থার্ড পার্টি একটা মাধ্যম হয়ে কাজ করে, এবং আমাদের যে এরকম ট্রাস্টেড একটা প্লেস তৈরি করে দিয়েছে, যেটা সেলার বায়ার দুজনের জন্যই ট্রাস্টেড প্লেস। এখানে কোনো বায়ারও আপনার সাথে ফ্রড কিছু করতে পারবে না, আপনিও বায়ারের সাথে ফ্রড কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেই পারবেন না, কারণ অ্যাকাউন্ট যাবে, দুজনেরই অ্যাকাউন্ট যাবে, দুইজনেরই টাকা পয়সা যাবে, সবই যাবে। তো ওরা এত একটা ট্রাস্টেড প্লেস করেছে, আসলে আমাদের এখান থেকে পেমেন্টটা কাটবে। তো এই যে $20 করে 20% করে যে কাটতেছে, তো এখন একটা ক্লায়েন্ট সাপোজ ধরেন আমার একটা অ্যাড রান করার জন্য সে বাজেট দিল আমাকে $100, তাহলে $100 তো আমার অ্যাড রান করতে হবে, তাই না? তো $100 তো আমার হাতে আসার আগে তো 20% চলে গেল ফাইবারে। তো তাহলে আমি তার কাছ থেকে যদি এই অ্যাড এর কস্টিংটা আমি বহন করতে যাই আমার কার্ডের মাধ্যমে, তাহলে কি ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হবে না বেশি? এবং ক্লায়েন্টের কাছ থেকেও একটা অ্যামাউন্ট কাটবে, তাহলে তো আরো বেশি 40% মতন প্রায় চলে যাবে, তাহলে তো ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হলো। দ্যাটস ওয়াই ওই কার্ডে তাদের কার্ডটা অ্যাড করে দেয়, তাদের এখান থেকে কাটে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু নিজের কার্ডটা ইউজ করতে হচ্ছে না ক্লায়েন্টের অ্যাড প্র্যাকটিসের জন্য। তো তারপরেও কার্ডের প্রয়োজন বা ব্যবহার আছে, যেমন আপনি দেশের বাইরে বেশি সুবিধা করতে পারছেন না, আপনি বাংলাদেশের ভিতরে বিজনেসের অ্যাড রান করছেন, কাজ পাওয়া যায় বিভিন্ন গ্রুপ থেকে, হ্যাঁ বিভিন্ন ছোট ছোট পেজ থেকে, মানে আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়ার বিভিন্ন টেকনিক মেথড আপনাদের শেখাবে, সেখানে জানতে পারবেন কিভাবে কাজ পাওয়া যায়। তো তখন তো আপনার কার্ড থাকা লাগবে। এবং পাশাপাশি যে আপনাদেরকে আমি বলেছি যে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করছে, যে যে সেক্টরে থাকুক না কেন, মার্কেটিং, ডিজাইনিং, যে যেখানে আসুক, ডেভেলপমেন্ট, বিভিন্ন টুলস নিয়ে কাজ করতে হয়, টুলস এর উপর আমরা ডিপেন্ডেন্ট। তো এই টুলস গুলো আবার আমাদের ফ্রিতে ক্যাপাসিটি কম বা লিমিটেশনস থাকে। তো আমাদের কাজটা খুব দ্রুত করার জন্য, স্মুথলি করার জন্য, খুব ভালোভাবে করার জন্য আমাদের প্রো টুলের হেল্প নিতে হয়। তো এই প্রো টুল গুলো পারচেস করতে হয় বা পেমেন্ট দিতে হয় কিসের মাধ্যমে? প্রো টুল গুলা পারচেস করতে হয় কিসের মাধ্যমে? এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। এবং এখন আপনারা যেমন ক্যানভা আপনারা বিভিন্ন গ্রুপ থেকে নিয়ে নিয়ে করছেন, এরকম যত টুলস গুলো সামনে আপনাদেরকে বলবো, সকল টুলসে আপনারা গ্রুপে পাবেন 300 টাকা, 500 টাকা, 600 টাকা মাস, যেটা হয়তো বা নর্মালি কিনলে আপনার আরেকটু বেশি লাগবে, বা ইয়ারলি কিনলে আপনার হয়তো বা দেখা যাচ্ছে যে 10,000 12,000 টাকা লাগছে একটা টুল ইয়ারলি, সেটা আপনি গ্রুপে 5 থেকে 6,000 টাকা পেয়ে যাবেন ইয়ারলিটা। তো সবাই কি করে একটু সেভ করার জন্য ওই গ্রুপ থেকে, সবাই না অনেকে আর কি কেনে, বাট আসলে আপনার সিকিউরিটি চিন্তা করলে ওগুলো গ্রুপ বাই টুল ইউজ করা ঠিক না। যেমন আমি নিজে করি না, আমি গতকালকে একটা টুলসে যেটা হচ্ছে আমি প্রতি মাসে $12 করে কাটে, তো ওই টুলের আমি মান্থলি দেই, কারণ মান্থলি $12 করে গেলে আমার গায়ে লাগে না বেশি একটা। তো ওইটা ইয়ারলি একটা অফার আসছে $80, 2 দিন অফার আছে, অ্যাড টু কাট করে রাখছি, নেবো ওইটা, আজকে নিতে হবে, 2 days টাইম আছে। উবার সাজেস্ট, আপনারা কাজ করবেন কিছুদিন পরে দেখবেন। তো ওইটা $80 অফার পেয়েছি, যে ওইটা 1 বছরে আপনার $140 মতন প্রায় চলে যায় 1 ইয়ারে। তো এটার আবার মাঝে মাঝে প্রয়োজন নাও হতে পারে, বাট প্রয়োজন হয় না এরকম না, প্রায় 1.5 বছর যাবত একটানাই লাগছে। তো প্রয়োজন নাও হতে পারে, এই জন্য আমি মান্থলিটা নেই, ইয়ারলিটা নেই না। তো এখন ইয়ারলিটা যেহেতু আমি কমে পাচ্ছি, $7 করে পার মান্থ করে পাচ্ছি, তো আমি কিন্তু পারচেস করে নেব। তো এরকম ভাবে আপনাদেরও কিন্তু বিভিন্ন টুলস পারচেস করা লাগবে, এবং ওইটা আসলে আতঙ্কিত হওয়ারও কিছু নাই। আপনার কাজ না থাকলে আপনি টুল পারচেস করে কি করবেন? আপনার কাজও নাই, আপনার ইনভেস্টমেন্টও নাই। আপনার কাজ আসতেছে, আপনার হাজার হাজার ডলারের কাজ পাচ্ছেন, তার বিনিময়ে তো টুলসে আপনার এই ছোটখাটো ইনভেস্টমেন্ট করতে হবে। তো তখন ডুয়েল কারেন্সি কার্ডটা প্রয়োজন হয়, ঠিক আছে? তো এখন ডুয়েল কারেন্সি কার্ডের পর্ব তো গেল, বারবার জুম চলে যাচ্ছে। আচ্ছা 6 দিয়ে দেব, সমস্যা নেই।
মিস, ডুয়েল কারেন্সি কার্ড করলে এটা যদি ইউজ না করা হয়, সাপোজ আমি কাজ করলাম না, আমি ডুয়েল কারেন্সি কার্ড করে রাখলাম, তো এটা ইউজ না করলে কি কোনো প্রবলেম আছে? নো, কোনো প্রবলেম নেই। এটা মেয়াদ থাকবে কার্ডের 5 বছরের জন্য। মেয়াদ শেষ হয়ে গেলে ওটা আবার রিনিউ করতে হবে অথবা নতুন কার্ড ইস্যু করতে হবে। আর ইউজ না করলে আপনার টাকা খরচ হবে না, সমস্যা। ঠিক আছে। আচ্ছা, এখন আর কি কি প্রয়োজন হবে আমাদের অ্যাড রান করতে গেলে? আর আমাদের প্রয়োজন হবে একটা অ্যাড অ্যাকাউন্ট, যেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার অ্যাডটা রান হবে। যেমন আমাদের ফেসবুকে আপনারা পোস্টের পাশে কি দেখেন? বুস্ট পোস্ট, তাই না? আপনারা দেখেন হচ্ছে বুস্ট পোস্ট। এই যে একটা পোস্ট করছি, পোস্টের নিচে বুস্ট পোস্ট, বুস্ট পোস্ট অপশনে ক্লিক করে যেয়ে দেখতে পারেন, সমস্যা নাই, জরিমানা টরিমানা দিবে না। এখানে আপনাকে একটা অ্যাড রান করার অপশন দিচ্ছে যে আপনার গোল কি, আপনি কি বাটন দিবেন অ্যাডের নিচে, দেন কোন ক্যাটাগরির অ্যাড, আপনার অডিয়েন্স কারা, অডিয়েন্সের বয়স কত, লোকেশন কত, হ্যাঁ কেমন, এগুলো দিয়ে আপনার অ্যাডের বাজেট কত, হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আপনাকে এখানে অ্যাডটাই যে এখানে দেখাচ্ছে প্রিভিউটা, যে এই পোস্টটাই আমি এই যে স্পন্সর্ড লেখা থাকে পেইড অ্যাড গুলোতে, তাই না? এবং পেইড অ্যাড এর কিন্তু নাম আছে অনেকগুলা। আপনাদের ক্লায়েন্ট এরকম এক এক দেশের ক্লায়েন্ট এক এক রকম নামে ডাকতে পারে। সো নাম যাই হোক, মনে করেন ডগেরই অনেকগুলা নাম আছে, তাই না? এক একজন এক এক ভাবে ডাকে। হ্যাঁ, কেউ অনেক বাসাই তো আছে, তাই না? আচ্ছা, না বললাম ওইটা। তো বিভিন্ন ভাবে তো একটা ডগকে মানুষ ডাকে, তাই না? তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা ডগকেই ডাকতেছে। তো ঠিক তেমনই আমাদের অ্যাড এরও আবার অনেকগুলা নাম আছে, এক এক টাইপের এক এক দেশের ক্লায়েন্ট এক এক ভাবে বলে। সো আপনাকে বুঝতে হবে ওই নামটা শুনে যে সে আপনার অর্গানিক পোস্টিং চাচ্ছে না পেইড অ্যাড চাচ্ছে। তো এটা হচ্ছে পেইড অ্যাড, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, পেইড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন, অনলি অ্যাড বা অ্যাডস, স্পন্সর্ড অ্যাড, স্পন্সর্ড মার্কেটিং। 8টা বললাম, আর কি আছে? পেইড প্রমোশন, বুস্ট পোস্ট। হ্যাঁ, তো এর 10টা নাম বললাম, 10টা নাম মনে রাখবেন। এই ক্যাম্পেইন, অ্যাড, বুস্ট এই টাইপের ওয়ার্ড গুলো যখন বলবে তখন আপনাকে বুঝে নিতে হবে সে পেইড মার্কেটিং এর জন্য আপনাকে বলছে। তো এই বুস্ট পোস্টে এগুলো সাজিয়ে গুছিয়ে পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, মানে একটা অ্যাড রান হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডিরেক্ট পেজ থেকে তো পোস্ট বুস্ট করতে পারছি। তো এগুলো হচ্ছে যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য, যে যারা আসলে যে একটা নতুন স্মল বিজনেস, যে আমি একজন নতুন বা ছোট উদ্যোক্তা, আমি একটা স্মল বিজনেস শুরু করলাম, তো আসলে আমি একজন মার্কেটার হায়ার করে আমার আসলে অ্যাড রান করার মতন আমার সামর্থ্য নেই, বা আমার ইনভেস্টমেন্ট মানে ওইখানে মার্কেটিং এর পিছনে আমার ওই ইনভেস্টমেন্টটা নেই এখানে বিজনেসের ক্ষেত্রে আপাতত। আস্তে আস্তে আমার বিজনেস বড় হলে হয়তো আমি করব। তো সেক্ষেত্রে তাদের জন্য যে তাদের পোস্টটা তারা যাতে নিজেরা বুস্ট করতে পারে, মানে গুগলে, সরি ফেসবুকে রান করতে পারে, যেন তাদের কিছু সেল আসে। দ্যাটস ওয়াই পোস্টের নিচে বুস্ট অপশন দেওয়া আছে, যেটা একটা ইজি টু অ্যাক্সেস, ঠিক আছে? অ্যাক্সেসটা পাওয়া ইজি হয়। তো আপনি যদি আরেকটু প্রফেশনালি কাজ করেন, আপনি কখনোই বুস্ট পোস্ট করবেন না। অ্যাজ এ মার্কেটার হিসেবে মার্কেটাররা কখনোই পোস্ট করে না, তারা অ্যাড ম্যানেজারে যে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবে। তো অ্যাড ম্যানেজার, অ্যাড ক্যাম্পেইন এই সব কিছুর পূর্বে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। অ্যাড ম্যানেজারে যাব, অ্যাডে ওখানে যে অ্যাড ক্যাম্পেইন আমরা রান করব, বাট সবকিছুর একটা মাদারবোর্ড আছে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, যেই মাদারবোর্ডটা এভরিথিং কন্ট্রোল করে। তো সেটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাই। এই যে লিঙ্কটা দিলাম, ব্যাস এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে আসার পরে আপনাদেরকে নিয়ে যাবে এই যে এটা আসতেছে না, প্রথমটাতেই যাই, এমন আসছে কেন? business.facebook.com/overview, ঠিক আছে? তো এমন দেখাচ্ছে কেন? এটা ডিরেক্ট আমাকে একটা পেজে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসবে।
ডিরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, এইটাই হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটেড স্টেপ। এখানে বলছে যে একটা আপনার বিজনেসের নাম দেন যেটার সাথে যে মার্কেট টাইপের ওয়ার্ডটা থাকতে পারে, এটা আপনার নিজের নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, মার্কেট ওয়ার্ডটা না থাকলেও প্রবলেম নাই। বাট আমি দেব পেট ওয়ার্ড মার্কেট, এরকম টাইপের সে নাম দিতে বলছে। সো যে টাইপের নাম দিতে বলছে সেটা দিব আমি, সমস্যা নাই। দেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলের নামটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, এবং এখানে একটা মেল দিবেন, এবং এই মেলটা ট্রাই করবেন আপনার ফেসবুকে যে মেলটা আপনি ইউজ করেছেন সেই মেলটা দেওয়ার জন্য। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে একটা আপনাকে অন্য পেজে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, যে নিয়ে যায়। ফেসবুকের যেটা মেল ছিল এটা তো মনে নাই, এটা তো অনেক আগের আইডি। ওটা চেক করে নেবেন, চেক করা যায় তো, আপনি সেটিংসে যে চেক করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এন্ড দেন ইয়োর বিজনেস ইমেলটা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে যদি অন্য পেজে নিয়ে যায়, দ্যাট মিনস আপনার এটা ক্রিয়েট হয়ে গেল। আবার কারো কারো কি হবে, এখানে একটা দেখাবে, রেড টাইপের একটা লেখা দেখাবে যে ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট এনি বিজনেস ম্যানেজার রাইট নাও, বা বলবে যে দ্য বিজনেস নেম ইজ নট পারফেক্টলি ম্যাচ, বা একটা মানে একটা এলোমেলো একটা আপনাকে দেখাবে, যেটা আসলে কোনো এক্সকিউজ না। বিভিন্ন টাইপের মেসেজ দেখাতে পারে যেটা রেড কালারের। তো এরকম হলে আপনারা বারবার ট্রাই করবেন না, ওটা ওভাবে রেখে দেবেন। তো ওইটা কেন হলো বা কার ক্ষেত্রে হবে, যে আসলে আমি বলেছি যে ফেসবুকের সব ফিচার্স সব অ্যাকাউন্টের জন্য না। তো আপনি এখনো এলিজিবল হননি টু গেট দ্য ফিচার। তো এই ফিচারটা আপনাকে পেতে হলে আপনাকে কিছু আমি রুলস অগ্রিম বলে দিচ্ছি, যাদের প্রবলেম হবে বা ওই রেড সাইনটা দেখাবে, যাদের রেড সাইনটা দেখাবে তারা যেটা করবেন, আপনার ফেসবুক পেজে মিনিমাম 10টা পোস্ট করতে হবে, এবং মিনিমাম 25+ লাইকস বা ফলোয়ার্স নিয়ে আসবেন। 25+ লাইক বা ফলোয়ারও পেলেন, 10 থেকে 12টা পোস্টও হলো, দেন আবার ট্রাই করবেন 2-4 দিন পরে। এইটা ক্রিয়েট না করলে যে আপনার অ্যাড রান করতে পারবেন না বা পেইড অ্যাডভার্টাইজমেন্ট প্র্যাকটিস করতে পারবেন না, তা কিন্তু না। এটা ক্রিয়েট করছি কেন, যে আপনি যে একজন প্রফেশনালের যে ওয়েতে কাজ করা উচিত সবকিছুর একটা সূত্রে গাঁথতে হবে আপনার, যে আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার পেজ, আপনার ইনস্টাগ্রাম সবকিছু এক জায়গায় সেট আপ থাকতে হবে। সেই সেট আপ প্লেসটা আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি, কিন্তু এটার জন্য আপনি অ্যাড রান করতে পারবেন না তা না। তো যদি কেউ বাধাপ্রাপ্ত হন এবং বারবার ট্রাই করেন, আপনাকে অ্যাকশন ব্লক দিয়ে দেবে। তো সেটা যদিও 2-4-5 দিন পরে হতো, এটা এখন দেখা যাবে 1-1.5 মাসে হচ্ছে না। সো অ্যাকশন ব্লকে নিবেন না, না নিয়ে রেখে দিবেন ওভাবে। তখন আপনি কন্টেন্ট শেয়ারিং এ মনোযোগ দিবেন, কারণ এই অ্যাক্টিভিটি গুলো একটু অ্যাডভান্স অ্যাক্টিভিটি, যেটা আসলে পেইড প্রমোশন যারা করে তারা আসলে এখানে আসবে অ্যাকাউন্ট খুলতে। তো এখন ফেসবুকের অ্যালগোরিদমের কাছে, অ্যালগোরিদম এভাবে কাজ করছে, তাদের কাছে মনে হচ্ছে যে আপনার পেজটা অর্গানিক ভাবেই প্রপারলি আসলে না, অর্গানিক ওয়েতে আপনার পেজটা তেমন অগ্রগতি নাই পেজে। তো আসলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট চাচ্ছে না যে আপনার পেজের আপাতত পেইড অ্যাডভার্টাইজমেন্ট করেন, আরো কিছুদিন পরে করেন। দ্যাটস ওয়াই আপনাকে এটা বাধাপ্রাপ্ত আপনি হচ্ছেন। তো ওটা ওভাবে রাখবেন, এন্ড দেন সাবমিটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন সাবমিট করব না, এটা আমাদের লিমিটেশনস আছে। একটা প্রোফাইলের আন্ডারে সর্বোচ্চ 3টা বিজনেস ম্যানেজার খোলা যায়। তো ইউজুয়ালি আমাদের অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট গুলো যদি ডিসেবল না হয়ে যায় বা রেস্ট্রিকশন না আসে, আমরা মাল্টিপল ক্রিয়েট করি না, কারণ এই অ্যাক্টিভিটি গুলো ফেসবুকের অ্যালগোরিদম পছন্দ করে না। যে আপনার প্রয়োজন নাই, তারপর আপনি একাধিক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে রেখেছেন, একাধিক অ্যাড অ্যাকাউন্ট খুলেছেন, একাধিক ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখছেন, যদি আপনার প্রয়োজন না থাকে, এই অ্যাক্টিভিটি গুলো আপনার অ্যাকাউন্টের জন্য মোটেও ভালো না। এবং আপনার ক্লায়েন্টদের ক্ষেত্রে ইউজুয়ালি তাদের আলাদা বিজনেস ম্যানেজার থাকে, তাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে, আপনার প্রোফাইলের আন্ডারে এগুলো কিছুই করা লাগবে না। শুধু পেজটার যদি অ্যাক্সেস দেয় সে আপনাকে অর্গানিক পোস্টিং এর জন্য, অনলি পেজটাই আপনার প্রোফাইলের আন্ডারে আপনি হচ্ছে পোস্ট করবেন, দ্যাটস ইট। আর পেইড মার্কেটিং এর ক্ষেত্রে ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকে, ওই ক্লায়েন্টের সবকিছু থাকে।
তো এখন এটা কোথায় খুঁজে পাবেন? ইউজুয়ালি আপনার পেজে যখন আপনি থাকবেন, যেমন আমি এখন আমার পেজে আছি না, প্রোফাইল আবার হইছি, দেখি পেজে আছি। যখন আপনি আপনার পেজে থাকবেন তখন এটা চলে যাবেন মেটা বিজনেস সুইটে। অনেকগুলো ওয়ে আছে, এই আমাদের ফেসবুকের হোম থেকেও যেতে পারবো, প্রোফাইল থেকেও যেতে পারবো। আমি তারপর এভাবে দেখাই, এই একটা ওয়ে দেখায়, পরে আপনারা এগুলো খুঁজে খুঁজে নেবেন। এখান থেকে চলে আসবেন অল টুলসে। অল টুলসে আসার পর এখানে চলে যাবেন হচ্ছে বিজনেস সেটিংস অপশন নাই, এখন এখানে সরিয়ে দিয়েছে, এখান থেকে ডিরেক্ট চলে যাওয়া যেত। চলে গেলাম মনে করেন অ্যাডস ম্যানেজার। একটু অ্যাডস ম্যানেজারের চেহারাটা দেখায় আনি আপনাদের, যেখান থেকে আমরা অ্যাডটা মূলত ক্রিয়েট করি। অ্যাড মূলত ক্রিয়েট করি, এই যে এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, এটা চেহারাটা এরকম। তো এটা পরে আসতেছি, আবার এখন অল টুলসে আবার যাব। অ্যাড ম্যানেজার থেকে আবার অল টুলসে আসছি। এখানে এখন বিজনেস সেটিংস অপশন খুঁজে বের করেন। বিজনেস সেটিংস, এই যে এই বিজনেস সেটিংস এ ক্লিক করলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি মাল্টিপল থাকে সেটার লিস্ট গুলো এখানে দেখাবে। ঠিক আছে, যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেটার লিস্ট আপনাকে এখানে দেখাবে। মাল্টিপল না থাকলে, সিঙ্গেল থাকলে আপনি এই যে সিঙ্গেল অ্যাকাউন্টে যেটা আপনি ক্রিয়েট করলেন সেটাতে ক্লিক করে ওটাতে আপনি চলে যাবেন। ঠিক আছে, তো এখানে আসার পরে আহ দেখেন এখানে একটা পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেসে আসার পরে দেখেন এখানে অলরেডি 3টা পেজ কানেক্টেড বা অ্যাড করা আছে। তো এখানে আমি আরেকটা পেজ অ্যাড করব, যেটা আমাদের পেজটা। অ্যাডে যাওয়ার পরে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু ফেসবুক পেজ এন্ড ক্রিয়েট। যদি না থাকে পেজ, ক্রিয়েটে যাব। আর যদি অন্যের পেজের অ্যাক্সেস চাই তখন রিকোয়েস্ট করব। আর আমার যে ফেসবুক পেজ আছে সেটা অ্যাড করতে চাইলে এখানে ফেসবুক পেজের নাম লিখবো, পেট পেট ওয়ার্ল্ড লেখার সাথে সাথে দেখেন চলে আসছে। এটাকে সিলেক্ট করে দিলাম, দেন নেক্সট, দেন নেক্সট, দেন আই এগ্রি, মেটা সার্ভিস টার্মস অফ সার্ভিস আমি এগ্রি করতে চাই, এন্ড ক্লেম পেজ, ডান। তো দেখেন আমার পেজটা এখানে চলে আসছে, পেজ ওয়ার্ল্ড। এবং কোনো পেজ যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই, এই যে সিম্পলি পেজের উপরে ক্লিক করবেন, এই যে রিমুভ পেজ ফ্রম বিজনেস পোর্টফোলিও, এখান থেকে রিমুভ হয়ে যায়। তো এখানে পেজ অ্যাড করলাম, এন্ড আমার পেজে একটা নোটিফিকেশন দেখেন চলে আসছে, ডিজিটাল ইজ, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের নাম, ক্লেমড ওনারশিপ অফ পেট ওয়ার্ল্ড। এটার মিনিংটা কি জানেন? এটার মিনিংটা একটু পরে বোঝাচ্ছি। এটা দেখে রাখেন যে এই যে আমার বিজনেস ম্যানেজারটা, সে কি করছে, ক্লেম করে নিয়েছে ওনারশিপ অফ দা পেজ। তো এটার মিনিংটা একটু পরে বলছি, তার আগে আমি চলে যাব পিপল সেকশনে, যে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অনলি আমার কাছে আছে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে তার পেজের অ্যাক্সেস দিতে চাবে এবং তার অ্যাড অ্যাকাউন্টের বা তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চায়, তখন এই পিপল সেকশন থেকে আপনাকে অ্যাড করতে পারে। কিভাবে অ্যাড করতে পারে দেখেন, এখানে ইনভাইটেড চলে যাবে, ইনভাইট পিপল। এটা একটা আগের ইনভাইটেশন পাঠিয়েছিলাম কোনো ক্লাসে, এটা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল ইনভাইটেশন, ওই মেলটাতে আবার পাঠাতে পারবো। ইনভাইট পিপলে যাবেন এবং যাকে ইনভাইট করা হবে তার জিমেল অ্যাড্রেসটা চেয়ে নিতে হবে, তার ফেসবুকের জিমেল অ্যাড্রেস। তো জিমেলটা আমি লিখে দিলাম, দেন এই যে জিমেলটা নিয়ে নিল। দেন এটা টেম্পোরারি অ্যাক্সেস, মানে এখানে টাইম সেট করে দেওয়া যায় যে আপনার এই অ্যাক্সেসটা চলে যাবে, লাইক আমি 7 ডেজের জন্য দিলাম, 7 ডেজের পর অ্যাক্সেস চলে যাবে। দেন মেটা স্পার্ক অ্যাক্সেস, এটাও দিবেন না, নেক্সটে যাবেন। এই যে যদি ফুল কন্ট্রোল দিতে চাই আমি, হ্যাঁ, লাইক হচ্ছে আপনি আপনার আপনার ক্লায়েন্টের জন্য আপনি এটা ক্রিয়েট করছেন আপনার প্রোফাইলের আন্ডারে সাপোজ, বাট আপনার প্রোফাইল আন্ডারে ক্রিয়েট করবেন না, ট্রাই করবেন তার প্রোফাইল আন্ডারে খোলার জন্য। বা আপনার ক্লায়েন্টকে আপনাকে ফুল অ্যাক্সেস দিবে, তাহলে এই যে ফুল কন্ট্রোলে জাস্ট এনাবল করে দিবেন, দেওয়ার পরে নেক্সট। দেন এখানে পেজ দেখাচ্ছে যে এই বিজনেস ম্যানেজারে এই 3টা পেজ আছে। তো তুমি কি এই লোককে কি এই 3টা পেজেরই অ্যাক্সেস দিয়ে দিবা? তাহলে কিন্তু সে 3টা পেজেরই কন্ট্রোল পেয়ে যাবে। তো আমি চাচ্ছি যে না, তাকে একটা দিলাম। বা আপনার ক্লায়েন্টের হলে আপনার ক্লায়েন্ট আপনাকে সবগুলা দিতে পারে, যে আপনার ক্লায়েন্ট আপনাকে সবগুলাতে মার্কেটিং করতে বলছে, সবগুলা দিতে পারে। দেন এখানে আবার হচ্ছে আপনি পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারেন, যেটা হচ্ছে অনলি
আপনি চান যে কন্টেন্ট শেয়ার করবে সে, অথবা কমিউনিটি অ্যাক্টিভিটি, যেটা আমি দেখিয়েছিলাম আমাদের পেজে, মনে আছে কিনা আপনাদের, অথবা মেসেজ অথবা কল সে ম্যানেজ করবে, অ্যাড ম্যানেজ করবে, অথবা ইনসাইট ম্যানেজ করবে, অথবা রেভিনিউ ম্যানেজ করবে। আপনি স্পেসিফিক অ্যাক্সেস দিতে পারেন স্পেসিফিক ক্যাটাগরিতে, অথবা ফুল কন্ট্রোল দিতে চাইলে, পার্শিয়াল অ্যাক্সেস না, এই যে ফুল কন্ট্রোল দিতে চাইলে যে এভরিথিং, জাস্ট এটা ক্লিক করবেন, দেখেন সব এনাবল হয়ে গেছে। দেন নেক্সট, দেন সেন্ড ইনভাইটেশন, ডান। তার মেইলে গেছে, এটা কিন্তু তার যাকে পাঠিয়েছি তার ফেসবুক পেজের এরকম নোটিফিকেশনে বা প্রোফাইলের নোটিফিকেশনে যাবে না, এই ইনভাইটেশনটা যায় হচ্ছে মেইলে। আর পেজ থেকে যখন আপনি ইনভাইট করেন সেটা যায় হচ্ছে প্রোফাইলের নোটিফিকেশন আকারে, ঠিক আছে? তো এখন এই যে লাইক মনে করেন যে এটা এটা আমার আইডি, আর এটা হচ্ছে এটা এক্স এর আইডি, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই এর আইডি। মনে করেন যে এখন এখন লাইক মনে করেন এই ইনভাইটেশন পাঠানোর আগ মুহূর্তে এই আমার এই যে পেজগুলা এখানে ছিল, পেজের এই পেজের যেই সেটিংসে যে যে অ্যাডমিন প্যানেলটা আছে, সেই অ্যাডমিন প্যানেলে এক্সও আছে আবার ওয়াইও আছে, এবং দুজনেরই সেম রোল, মানে ফুল কন্ট্রোল দেওয়া। এবং এই বিজনেস ম্যানেজারে হচ্ছে পিপল সেকশনে অনলি এক্স আছে, এই ওয়াই নাই। তাহলে এই পেজের আসলে ওনারটা কে বলতে পারবেন? এই পেজের মেইন ওনার কে? যে এক্স এবং ওয়াই কে আপনি যদি এই পেজের সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে আপনি হচ্ছে পেজ সেটআপ থেকে পেজ অ্যাক্সেস, এখানে আসলে এখানে এক্স এবং ওয়াই দুইজনকে দেখা যাচ্ছে, যদি এখন কাউকে দেখাচ্ছে না, তাই না? এক্স ও ওয়াই দুইজনের আইডি দেখাচ্ছে। ফুল কন্ট্রোল দিলে তো দুইজনের পাওয়ারই সমান হবে। দুইজনের পাওয়ার সমান হতো, কিন্তু কিন্তু এখন দুইজনের পাওয়ার সমান না, অনলি এক্স আছে বিজনেস ম্যানেজারে, ওয়াই তো নাই। যে ওই না থাকলে তো ওয়াই না থাকলে কি যায় আসে, এটা একটা কোশ্চেন হতে পারে। দেখেন একটু আগে এই নোটিফিকেশনটা আসছে আপনার এখানে যে ওনারশিপ, মানে পেজের ওনারশিপ পেয়ে গেছে ডিজিটাল ইজ, আমার এই বিজনেস ম্যানেজার। তো এখানে 100 জন মানুষ থাকুক, যে কোনো কন্ট্রোলেই থাকুক, তা যায় আসে না, তার পাওয়ারটা এখন কমে গেছে, তার ভ্যালু কমে গেছে। এখানে যারা ফুল কন্ট্রোল নিয়েছিল তাদের ভ্যালুটা কমে গেছে, কারণ মেইন যে এই পেজটার ওনারশিপ ক্লেম করে নিয়েছে এই এক্স, তার কাছে আছে। সো এখানে আরো যারা যারা অ্যাড হবে, লাইক এই ওয়াই কেও এখন আমি ইনভাইটেশন পাঠিয়েছি, ওয়াই যখন এটা মানে অ্যাকসেপ্ট করবে তখন তারও সেম পাওয়ার হয়ে যাবে। এখানে থাকলে ওয়াই এখানে আছে, কিন্তু ওয়াই এর কিন্তু পাওয়ারটা সেম না, বা ফুল পাওয়ার নেই। বাট যখন ওয়াই ওখানে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে তখন তার এই পেজে তার ফুল পাওয়ার হবে। এবং দেখেন এই যে নিচে বিজনেস পোর্টফোলিও আইডিটা দেখায়, যে যে ডিজিটাল ইজে পেট ওয়ার্ড আছে, ঠিক আছে? তো তখন আপনাদের তখন ওয়াই যদি ফুল পাওয়ার পায় তাহলে তাহলে ওই যে এক্সের কি হবে? একশো এরও ফুল পাওয়ার থাকবে, তখন তারা দুইজনেই সব ধরনের অ্যাক্টিভিটি গুলোই করতে পারবে। ফুল পাওয়ারে যে অ্যাক্টিভিটি গুলো করা যায় সকল অ্যাক্টিভিটি দুইজনেই করতে পারবে। এখানে আরো 5 জনকে আমি আনতে পারি, আবার 5 জনকে আবার আমি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পেজের অ্যাক্সেস দিয়ে আনতে পারি, ফুল কন্ট্রোল নাও দিতে পারি, আবার ফুল কন্ট্রোলও দিতে পারি। তো যে যে রোলে থাকবে এখানে দেখাবে, যার যারা যে রোলে যে আইডি, তারা সেই রোলে এখানে কাজগুলো করতে পারবে বা এই অপশন গুলো পেয়ে যাবে। তো এখানে যেভাবে আমরা পেজটা ক্লেম করলাম, ঠিক তেমনই ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও এখানে ক্লেম করা যায়। এখানে অ্যাডে যে ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এবং যদি আপনার ফেসবুকের এই যে এখানে ইনস্টাগ্রামটা অ্যাড করছিলেন না, এই যে লিঙ্কড অ্যাকাউন্টে যে অ্যাড করতে বলেছিলেন না, বলেছিলেন আপনাদেরকে যে ইনস্টাগ্রামটা ক্রিয়েট হওয়ার পর অ্যাড করবেন, যদি এখানে ইনস্টাগ্রামটা এখানে লিঙ্ক থাকে এই পেজের সাথে, তাহলেই কিন্তু এখানে পারবেন। ও আচ্ছা, এটা ছাড়াও এখন দেয়। ওখানে ক্লেম করা বা কানেক্ট করা ছাড়া আগে হতো না, এখানে অ্যাড করা যেত না, বাট এখন যায়, ওখানে কানেক্ট করা ছাড়াও আপনি এখানে ক্লেম করতে পারবেন ইনস্টাগ্রামটা। তো এখন এখানে ইনস্টাগ্রামটা ক্লেম করলে ইনস্টাগ্রামেরও ওনারশিপ পেয়ে যাবে হচ্ছে ডিজিটাল ইজ, ঠিক আছে? এবং আপনি এখানে পেজ এবং ইনস্টাগ্রাম কানেক্ট করার থ্রুতে আমাদের যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম
দুইটা একসাথে এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে প্লে করতে পারবো। দুইটা প্ল্যাটফর্মেরই অ্যাড আপনি একসাথে পাবলিশ করতে পারবেন, যেরকম ভাবে আপনি পোস্ট পাবলিশ করেছেন মেটাসুইট থেকে। মেটাসুইট থেকে একসাথে দুটো প্ল্যাটফর্মে পোস্ট পাবলিশ করা যায় না? ঠিক তেমনই এখান থেকে আমি যখন অ্যাড রান করব, দুটো প্ল্যাটফর্মে একসাথে অ্যাড রান করতে পারবো। ফেসবুকেও যাবে সেম অ্যাডটা, ইনস্টাগ্রামেও যাবে। ঠিক আছে? দেন এখানে আপনার এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে আপনার কার্ডটা অ্যাড করতে হয়। বিলিং অ্যান্ড পেমেন্ট সেটিংসে যদি ক্লিক করেন অন্য পেজে নিয়ে যাবে। এই যে পেমেন্ট মেথডসে যাবেন। পেমেন্ট মেথডসে আসলে এই যে অ্যাড পেমেন্ট মেথডস অপশন, এখানে সিম্পলি আপনার কার্ডটা হাতে নেবেন, আর কিছুই না কাজ। এখানে যা আছে তাই থাকবে। প্রথম পেজে নেক্সটে যাবেন, যার পরে নেম অন কার্ড। আপনার কার্ডে আপনার ফুল নাম, কার্ডের নাম নাও থাকতে পারে, বাট আপনার অ্যাকাউন্টে কি নাম দিয়েছেন ব্যাংকে সেটা আপনি ভালোই জানেন, সে ফুল নামটা এখানে দিবেন। কার্ডের উপর যে নাম্বারটা থাকে সে নাম্বারটা দিবেন। এক্সপায়ার ডেট অ্যান্ড সিভিভি ডেট নামে 3 অথবা 4 ডিজিটের একটা কোড থাকবে। দেন সেভ করলে আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পালা। তো আপনারা ফেসবুকের বিজনেস সুইটে যাওয়ার পরে এখানে অল টুলস থেকে ক্লিক করবেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েটের আগেই অ্যাডস ম্যানেজারে যাবেন, দেখবেন আপনাদের ডিফল্টে আপনাদের প্রোফাইল নেমে আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে। আপনারা গেলে এখানে গো টু বিজনেস সেটআপ, আপনাকে দেখাবে যে আপনার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার নামে। তো তার পাশাপাশি আপনি আরো অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। এই যে পেজের যে অপশনটা যেখানে ছিল তার নিচেই অ্যাড অ্যাকাউন্টস। এখানে আসার পরে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাডে যাবেন। আচ্ছা, এখানে আমার অপশনটা ডিসেবল আছে, এটা ডিঅ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট, তো এটাতে দেখাচ্ছিলাম। আচ্ছা, আপনার যদি আরো অ্যাড অ্যাকাউন্ট থাকে, এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি সিম্পলি সেই অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে পারেন। আমি অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা, এগুলোতে আবার কোড চাবে, এটা 2 ফ্যাক্টর দেওয়া আছে। টেক্সট মেসেজ, নেট 278617। আচ্ছা, আমি একটু 1 মিনিট, আমার বাচ্চার টিচার ফোন দিয়েছিল, আমি একটু 1 মিনিট ওর সাথে কথা বলে নিই। জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো দেখেন আমি এখন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট সেকশনে আসছি। তো এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করা আছে সেটার নাম দেখাচ্ছে। ঠিক আছে? তো আমি যদি আরো অ্যাড অ্যাকাউন্ট খুলতে যাই তখন এই অ্যাডে ক্লিক করব। তো আপনারা মূলত একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কেন পারবেন না? কারণ কার্ড যদি অ্যাড না থাকে একটার বেশি ক্রিয়েট করতে দেয় না। কার্ড অ্যাড থাকলে সেটা লিমিটেশনসটা ইনক্রিজ করে সর্বোচ্চ 3টা অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। তো এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, করার পরে দেখেন 3টা অপশন আবার, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট আর ক্লেম অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, মানে অন্য আর একটা আপনার বিজনেস ম্যানেজারে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাকে আবার এখানে ক্লেম করে আনতে পারবেন। আর রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আপনি রিকোয়েস্ট চাবেন এখান থেকে। তো আমরা মূলত যাব ক্রিয়েট সেকশনে। ক্রিয়েট আসার পরে অ্যাড অ্যাকাউন্টের নেম দিতে বলতেছে। নেমে হচ্ছে আপনার যা ইচ্ছা তাই নাম দিতে পারেন। আমি মনে করেন যে আমাদের বিজনেস নামটা দিলাম পেট ওয়ার্ল্ড। এটা জাস্ট আপনি দেখার জন্য, এটা ভিজিবল হবে না টু ইয়োর কোনো অডিয়েন্সেস। ঠিক আছে? পেট ওয়ার্ল্ড মিডিয়া ওয়ার্ডটা অ্যাড করার ট্রাই করবেন। দেন টাইম জোন, খুব গুরুত্বপূর্ণ এই দুইটা সেকশন। এটা আপনারা অনেক প্যাচ লাগান এই বিষয়টা, পরে বলেন এটা কিভাবে চেঞ্জ করবেন। এই দুটো অপশন চেঞ্জেবল না। আপনি এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে এই দুটো অপশন আর চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো এইখানে বিষয়টা একটু বোঝেন। টাইম জোন
মানে আমরা যে পেইড অ্যাড গুলা রান করি সেটা কি লাইফ টাইমের জন্য? যেমন একটা পেজে আমি একটা পোস্ট পাবলিশ করেছি, এটা আমি ডিলিট না করা পর্যন্ত আমার পেজে থাকবে। কিন্তু পেইড অ্যাডের ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন সেট করতে হবে টু রান এনি অ্যাড। আপনাকে একটা স্টার্ট ডেট দিতে হবে আর একটা ইন ডেট দিতে হবে। সো আমি দিলাম হচ্ছে 27শে সেপ্টেম্বর স্টার্ট ডেট ফ্রম 9 AM। তো এই যে 9 AM, এটা কি বাংলাদেশি টাইম জোন, না ইউএসএ ক্যালিফোর্নিয়া টাইম জোন, না কোন টাইম জোনে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এটা দিলাম হচ্ছে ঢাকা ঢাকা টাইম জোন দিলাম, সেট করলাম। তো এখানে সকাল 9টায় যদি স্টার্ট করি ঢাকা টাইম জোন হবে। আপনার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করলে ক্লায়েন্টের টাইম জোন দেবেন। আর কারেন্সি ডলারে দেব নাকি টাকাতেও দিতে পারেন। এখানে বাংলাদেশি টাকা কই, এই যে বাংলাদেশি টাকাও দিতে পারেন। দেন টাকা দিলে কি টাকাতে কাটবে কার্ড থেকে? না, টাকাটা এবং ডলার বা ইউরো কারেন্সি যেটাই দেন না কেন সেটা কিসের স্বার্থে দিতে হয়? যে লাইক এরকম যে আপনার অ্যাডের একটা বাজেট দিবেন আপনি ফেসবুককে, এটা ফেসবুক পাবে। এটা কিন্তু ওই বাজেটটা, ক্লায়েন্টের যে একটা বাজেট থাকে, আমি বলতেছিলাম যে $50 বা $100 একটা অ্যাডের জন্য বাজেট দেয়। একটা বাজেট তো থাকবে, আপনি যে একটা সেট আপ করে দিবেন আপনাকে পে করবে, আপনার সার্ভিস চার্জ $50 বা $100 একটা সার্ভিস চার্জ থাকবে আপনার। এন্ড অ্যাডে এই অ্যাডটা যে চলবে স্পেসিফিক জায়গায় দেখাবে ফেসবুক, তার জন্য ফেসবুককে পে করা লাগে। সেই যে বাজেটটা দিবেন সেটা আসলে আপনার ক্লায়েন্ট ইউএস এর ক্লায়েন্ট, সেটাও ডলারেই বলবে। তখন আপনার ইউএস এর ক্লায়েন্ট হলে তার ইয়াটাই থাকবে, ডলারে থাকবে, ইউএস ডলার থাকবে। এবং সে বলল যে আমার ডেইলি $5 আমার বাজেট, বা আমার টোটাল $50 অ্যাড রান করবো, তখন আপনি ওই ডলারটা সেট করে দিলেন। কিন্তু আপনি যখন বাংলাদেশের বিজনেসের জন্য অ্যাড রান করবেন, তখন আপনার বাংলাদেশের কাস্টমাররা আপনাকে পে করবে কিসে? ডলারে না টাকাতে? অবশ্য টাকাতে দিবে। এবং আপনাকে দিল হচ্ছে 5,000 টাকা একজন, যে তুমি আমাকে 5,000 টাকার অ্যাড রান করে দিবা আর 500 টাকা তোমার সার্ভিস চার্জ নাও, দিলাম। তো এখন 5,000 টাকাকে ডলারে আপনি কনভার্ট করলে, মানে কনভার্ট যে আপনি করবেন, করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, যে কারণ ডলার রেটটা সবসময় সেম থাকে না। আপনি কালকে রান করছিলেন একটা ক্লায়েন্টের একটা অ্যামাউন্টে কাটছে, আজকে আবার আরেকটা অ্যামাউন্ট কাটছে। তার থেকে বেটার যখন আপনি টাকাটা সেট করে দিবেন, যে আপনি 5,000 টাকা একদম সেট করে দিলেন অ্যাডের, তাহলে 5,000 টাকার বেশি আর আপনার এখান থেকে কাটলো না, তখন আপনি সেফ জোনে থাকলেন। এবং যখন ডলারে হয়, ডলারটা তখন দেখবেন যে টাকায় কনভার্ট করে আপনার দেখবেন যে অনেক টাকা চলে গেছে, বেশি কয়েকশো টাকা বেশি চলে গেছে। এবং আরেকটা বলে রাখি, একটা বিন সার্টিফিকেট বা বিন কোড থাকে, হ্যাঁ, যেসব বিজনেসের ট্রেড লাইসেন্স আছে, হ্যাঁ, শেষ মানে ভাই বিজনেস শেষ খালি প্রেজেন্টেশনও দেওয়া লাগবে প্রায়। বিজনেস আইডেন্টিফিকেশন একটা নাম্বার দেয়, ওটা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। তো ওই নাম্বারটা যার আছে, এখানে বিন কোডটা যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনি একটা ভ্যাট থেকে বেঁচে যাবেন, যেটা 15% কাটে, গভর্নমেন্ট কাটে। সেই চার্জটা আপনাকে লাগবে না। মানে 5,000 টাকার অ্যাড রান করবেন, আরো এখানে 15% অ্যাড করে নেবেন। সেটা ক্লায়েন্টের এই 5,000 টাকার অ্যাডটা ওই ভ্যাট সহই আপনাকে ক্যালকুলেট করে দিতে হবে। লাইক হচ্ছে আপনি ইয়া করলেন যে আপনাকে ক্লায়েন্ট আপনাকে 5,000 টাকা দিল, আপনি হচ্ছে 5,000 টাকায় অ্যাডের বাজেট দিবেন না। অ্যাডের বাজেট কি তো আপনাকে 5,000 দিলে হবে? 5,000 দিলে হবে না, আপনি 5,000 দিবেন না, না দিয়ে আপনি 15%-এ আপনার হিসাব কত টাকা হয়, লাইক 750-800 টাকা মতন হবে। তো আপনি 750 টাকা মাইনাস করে, তো আপনার যদি 750 টাকা হয়, তাহলে আপনি যদি 750 টাকা মাইনাস করেন 5,000 থেকে, তাহলে আপনার 4,250 মতন হবে। তা আপনি অ্যাড এর কস্ট দিলেন 4,250, আর 15% আপনার কাটবে, আপনি জানেন। তো সেটা ধরে আপনি অ্যাডটা চালিয়ে দিলেন, তখন আপনি কিন্তু রিস্ক ফ্রি, টেনশন ফ্রি। ঠিক আছে? তো এইটা কিন্তু পরে চেঞ্জ করতে পারবেন, এখানে যা থাকবে এটাই কিন্তু শো করবে। দেন নেক্সটে দিবেন। দেন এটা মাই বিজনেস অর অ্যানাদার বিজনেস ফাইন, মাই বিজনেস থাকুক। দেন নেক্সটে যাব, আসার পরে আই এগ্রি এটাতে ক্লিক করলে, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সিম্পলি। বাট আমি এখন ক্রিয়েট করব না। কেন করব না? কারণ এই যে বিষয়গুলো, এগুলো খুব সেন্সিটিভ জায়গা। আপনি অতিরিক্ত অপ্রয়োজনীয় অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট
না ক্রিয়েট করাটাই বেটার। আমার প্রয়োজন না হলে আমি যেটা থেকে অ্যাড রান করি সেটাতে থাকলে আমার আছে, এবং মাল্টিপল বিজনেস এই একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি মাল্টিপল বিজনেসের জন্য অ্যাড রান করতে পারবো। যতগুলো পেজ এখানে ক্লেম করা আছে সবগুলো পেজই আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করতে পারবো, এবং এটা আপনি ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনাকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনাদের অ্যাডস ম্যানেজার নিয়ে যাবে। তো আপনাদের ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবেই, আপনারা দেখবেন। ঠিক আছে, এখান থেকে এই যে এখানে ক্যাম্পেইনসে ক্লিক করবেন, তাহলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে অ্যাড এর ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এই জায়গাগুলো টোটালি আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এই যে জায়গাটা সেকশনটা দেখছেন এটা টোটালি ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট খালি ক্রিয়েট বাটনটা এনেবল থাকবে গ্রিন কালার। এগুলো কি? এগুলো আমাদের ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইনের বাজেট, ক্যাম্পেইনের রেজাল্ট, কোনটাতে কেমন রিচ আসছে, কয়টা মেসেজ আসছে, এখানে টোটাল রিচ, এখানে ইমপ্রেশন কত হলো, কস্ট পার ক্লিক, সিপিআর, এটা কস্ট পার রেজাল্ট, সিপিআর, অ্যামাউন্ট স্পেন্ড, কত অ্যামাউন্ট স্পেন্ড হলো, ইন্ড হবে কত তারিখে সেটা, এবং মানে এখানে উইন্ডোতে আমরা যা যা দেখতে চাই সবই এখানে আছে। এখান থেকে আপনার অ্যাডের একটা ওভারভিউ পাবেন সবগুলো অ্যাডের। ঠিক আছে, তো এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনারা অ্যাড রান করলে এরকম স্ট্র্যাটেজি দেখবেন, এবং এই ক্রিয়েট বাটনটা এনাবল থাকবে। তো তাহলে আপনারা যেটা করবেন, ট্রাই করবেন বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট খোলার জন্য। অ্যাকাউন্ট খুলতে যারা পারবেন ভালো, না পারলেও সমস্যা নাই, যদি খুলতে পারেন পেজটাকে ক্লেম করবেন সেখানে, এবং ওখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। জাস্ট এতটুকু আপনাদের টাস্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে অনলি প্রোডাক্টটাকে লিস্ট করে রাখা, প্রোডাক্টটাকে অনলি লিস্টিং করবেন, এটাই জাস্ট অনলি অ্যাসাইনমেন্ট থাকবে। তো এতটুকু জিনিস কি ক্লিয়ার আপনারা? আজকে কিন্তু অ্যাড রান আমরা আর করছি না, অ্যাড রান করবো আমরা আগামী ক্লাসে। ক্লিয়ার আজকে ম্যাম। জাস্ট সেট আপ করলাম আমরা সবকিছু। কারো কোনো কোশ্চেন আছে এখান থেকে? আচ্ছা, কোশ্চেন আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা আবার দেখবেন। বিষয়গুলো একটু জটিলও মনে হতে পারে, কারণ এখানে অনেকগুলো স্টেপে গেছে, অনেকগুলো ফাংশন দেখেছেন, একটু জটিলও মনে হতে পারে। ক্লিয়ার হয়ে থাকবেন ভিডিওটা দেখে, তাহলে আগামী ক্লাসটা অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, মিস প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন বলেন। প্রশ্ন হলো যে আমি ধরেন যে ওই যে ক্লায়েন্টের কোনো কাজ করলাম না, আমার নিজের আজ ব্যবসার জন্য আমি পেশ করলাম, এখন যদি ভুলবশত যদি অ্যাক্সেস আরেকজনের কাছে চলে যায়, এটা আমি আবার ফিরে আনার সিস্টেম যে না আমি ওনাকে দিব না, যে আমার কিছু আমি আমার বিজনেসটা আমি করবো। ওখানে আপনি পিপলকে রিমুভ করতে পারবেন। এই যে এখানে যে পিপল আছে, সেই পিপলকে এখান থেকে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে এই যে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, তাকে আমি রিমুভ করে দিতে পারবো এখান থেকে। আর তার আগে যদি সেই আপনাকে রিমুভ করে দেয় তাহলে আর পারবেন না, তারও রিমুভ অপশন থাকবে যদি ফুল কন্ট্রোল দেন। তাহলে তো আমার পেজটা ওই সে নিয়ে নিবে। সে নিবে, আপনি তো আর চোর ডাকাতকে আপনি তো আর অ্যাক্সেস দিবেন না যে সে আপনার পেজ চুরি করে নিয়ে চলে যাবে। ও আচ্ছা। না, আপনি তো মূলত দিবেন হচ্ছে আপনার বিজনেস পার্টনার বা যাদের পেজ গুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, আপনার ফ্যামিলি মেম্বার আরেকজনকে আপনি ফুল কন্ট্রোল দিয়ে রাখবেন, তাই না? আমি তার অপরিচিত বাহিরের কাউকে আমার পেজের অ্যাক্সেস দেবো না, আমার ফ্যামিলি মেম্বারকে আমি দিয়ে রাখবো, বা আমার অন্য কোনো প্রোফাইল যদি থাকে সেই প্রোফাইল আমি কন্ট্রোল নিয়ে রাখবো। কারণ বাই এনি চান্স যদি আপনার এই প্রোফাইলটা গায়েব হয়ে যায় বা কিছু হয়, তাহলে আপনার অন্য আরেকটা প্রোফাইলে তো আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস গুলো থাকবে, তাহলে সেফ থাকলো আপনার পেজ গুলা, বিজনেস গুলা। ঠিক আছে? আরেকটা প্রশ্ন ছিল, এটা হলো ধরেন আমার যেটা আমি খুললাম না যে পেজ, এখানে আমার পেট্রোল, হ্যাঁ, তো এটা আমি আমি করতেছি এখন, আমার আরেকটা বিজনেসের আমি শুরু হলো, ধরেন আপনার ক্লথিং এর শুরু হলো, এখন আমি কি এই ক্লথিং এর জন্য কি আরেকটা সেম পেজ আমার খুলতে হবে, নাকি আমি এই পেট্রোল দিয়ে আমি দিয়ে করতে পারবো? আর কি ওটার জন্য আমার মানে বিজনেস ম্যানেজার আরেকটা খুলতে হবে কিনা এটা? না পেজ কি আরেকটা খুলতে হবে নাকি আমার ওই যে ক্লথিং এর মার্কেটিং এর জন্য? ক্লথিং এর জন্য আপনি আরেকটা অবশ্যই খুলতে হবে, কারণ দুটো তো দুটো ডিফারেন্ট নিশ। একসাথে কি আমি একসাথে দু তিনটা পেজ খুলে কি আমি আর করতে পারবো না? সমস্যা হবে না? জি জি, যদি তারা অ্যালাউ করে তাহলে তো খুলতেই পারবেন, আর যদি বাধাপ্রাপ্ত হন তাহলে তার খোলা যাচ্ছে না। তাহলে আমি ওই পেজটা ডিলিট করে ধরেন এমন একটা পেজ করলাম, যে এমন একটা নাম দিলাম যে এই পেজটার মধ্যে আমি বিভিন্ন ধরনের আমি ক্লথিংও থাকলো, ফুডও থাকলো, হ্যাঁ, এটাও সেজন্য আমি আপনাকে বলেছি যে একটা ইউনিক নাম নেন যেটার মধ্যে আপনি সবকিছু সেল করতে পারবেন।
এটাই ভালো হয়। আপনি পেট ওয়ার্ল্ড নিয়েছেন, এখানে আর ক্লথিং ব্র্যান্ড বা ক্লথিং রিলেটেড মার্কেটিংটা আসলে চলে না এখানে, ঠিক আছে? তাহলে আমি এটা আসসালামু আলাইকুম ম্যাম। আমি বাদ দিয়ে দিব। জি জি। হ্যালো হ্যাঁ বলেন ভাইয়া। ম্যাম, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছিল তো, আমাদের যে কাজ, কোনো কাজ দেওয়া হয়েছে? হ্যাঁ কাজ দেওয়া হয়েছে, আপনাদের যে মার্কেট প্লেসের প্রোডাক্ট লিস্টিং এর স্ক্রিনশট আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে রাখবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে পেজ ক্লেম করবেন এবং একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার আন্ডারে। সেটা আমাকে শেয়ার করতে হবে না, আপনাদের টাস্ক থাকবে, করে রাখবেন জাস্ট। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট এবং add- পেজটাকে ক্লেম করা সেখানে। আচ্ছা 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 ম্যাম, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, ওটা তো আপনি বলছেন মানে 3টা খোলা যায়, হুম। তো এগুলো কি মানে পার্মানেন্টলি ডিলিট করা যায়? এটা ডিলিট করা যায়, বাট অনেক সময় ডিলিট আপনাকে অ্যালাউ না, ফেসবুক থেকে না করলে আপনি পারবেন না, অপশন আছে পার্মানেন্টলি ডিলিট করার। অপশন আছে তাই না? জি জি, কিন্তু ফেসবুক থেকে অ্যালাউ না করলে অনেক সময়, যেমন আমার একটা, আমি পারছি না ডিলিট করতে, যে ওইটা আর ইউজ করি না জন্য ডিলিট করে নতুন একটা মানে অপশন এনাবল হয়ে যেত, তাই না? আরেকটা অপশন এনাবল হয়ে যেত, বাট সেটা দিচ্ছে না। ওরা না করলে অনেক সময় আচ্ছা দেখা ম্যাম, যায় যে আপনি আমাদের চাইলে এর পারবেন। এর পরে যে আমাদের এই যে পিক্সেল সেটআপ, তারপর ডোমেন সেটআপ, এগুলো তো দেখানো হবে তাই না? ওগুলো লেভেল 2 তে ভাইয়া, এই লেভেলে না। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। ওটা ওয়েবসাইটের সাথে রিলেটেড, তো তো ওগুলো আসলে দেখালে কেউ কিছুই বোঝে না, এই কারণে আচ্ছা, ইস্যু। আমাদের কি ওয়েবসাইট ক্রিয়েট করা শিখাবে জি আমাদের যে জি, সেটা ক্রিয়েশন কিছু আছে, ও ওয়েবসাইট আচ্ছা, ক্রিয়েশন ডেভেলপমেন্টে কিছু কাজ আছে, আপনারা মডিউলটা দেখবেন তাহলেই তো বুঝে যাবেন। হ্যাঁ। কারণ এই যে আমি এই যে আমি ক্রিয়েটিং আ এমনি ওয়ার্ডপ্রেস আমি ওয়েবসাইট। আমি পিক্সেলটা সেট আপ করতে পারছি, আমি মানে ডোমেইনটা অনেক দিন হচ্ছে এই যে সেট আপ করতে পারতেছি না, এই জন্য বললাম আর কি। ডোমেন ডোমেইনটা সেটআপটা নাই অবশ্য, ডোমেনটা আপনি নিজে নিজে ট্রাই করেন, ডোমেন এটা সেটআপটা। পারতেছি না, আমি তো পিক্সেল সেট আপ করে আছি প্রায় 10-15 দিন হলো। আমি অনেককে আবার সেট আপও করে দিলাম, ওরা আমাকে বললো মানে কিভাবে সেট আপ করে। আমাদের একটা এমনি গ্রুপ আছে, এটা হচ্ছে কোর্স ভর্তি না হওয়ার আগ থেকে আমরা যারা এমনি প্র্যাকটিস করি, ওরকম আমরা নিজেরা নিজেরা একটা গ্রুপ তৈরি করে ফেলছি। ওখান ভালো থেকে ভালো তো। ওখান থেকে কি হয়, ওখান থেকে অনেকে আছে, ওখানে ছেলে মেয়ে অনেকে আছে। ওখানে আমরা মানে মোটামুটি একটু একটু পারি, এরকম 2 জন আছি। তো ওনারা কি করে, ওনারা আমাদেরকে নক দেয়, তখন আমরা যে শিখি ওটা ওনাদেরকে বলি। ওনাদেরকে বলার কারণে আমাদের যে বোঝানোর দক্ষতা, তারপর যে আমাদের একটা ইয়ে, এটা এটা আমাদের স্কিলটা আরো আরো বেড়ে ইনক্রিজ হয় যায়। আপনাদের এই স্কিলটা, আরো হ্যাঁ, ইনক্রিজ হচ্ছে আর যে আরো বেড়ে যায়। অন্যকে শেখালে আসলে নিজের স্কিল হ্যাঁ ডেভেলপ হ্যাঁ হয় হ্যাঁ। স্বাভাবিক। অনেকেই মনে করে কি মানে আমি যেটা পারি এটা অন্যকে বলবো না, কিন্তু আমি আমি মনে করি যে এটা যদি অন্যকে বলা যায়, অন্যকে শেখানো যায়, তাহলে লস একটা নাই, আমার জন্য আপনি লাভ। অন্যকে যে কোনো ভাবে উপকার করেন না কেন, এটা কোনো লস হ্যাঁ নাই। হ্যাঁ, এটার এটা আমার প্রতিদান এটা ফিডব্যাক আমার জন্য আপনি লাভ। যে কোনো তো ভাবে, যে কোনো দিক দিয়ে আপনি প্র্যাকটিক্যালি বা যেভাবে বলেন না কেন পাবেনই সেটা ফিড। হ্যাঁ ম্যাম, তো এখন প্রায় 1 মাস হচ্ছে আমি আহ মানে পিক্সেল এটা আমি নিজেও সেট আপ করছি, তারপর অনেককেই সেট আপ করে ভালো, দিয়েছি, কিন্তু খুবই ভালো। কিন্তু কিন্তু ডোমেইনটা আমি মানে কোনো মতে এটা আমি সেট আপ করতে পারতেছি না। এটা মানে ইউটিউব থেকে অনেক টিউটোরিয়াল দেখছি, তবুও আমি ডোমেইনটা সেট আপ করতে পারতেছি না। আচ্ছা, এটা আমি আগামী ক্লাসে আপনাকে দেখাবো। আজকে আমার খুব একটু মানে ইয়ে লাগতেছে, খারাপ লাগতেছে, এই জন্য আমি ক্লাসেও আচ্ছা তেমন আপনি, মনোযোগ দিই না। আচ্ছা সমস্যা নাই, আপনি ট্রাই করেন, না হলে আমাদের যে প্রবলেম সলভিং ক্লাসটা থাকবে লাস্টে, যদি ওই জি, ক্লাসগুলোতে পসিবল হয় আমি দেখে দেওয়ার চেষ্টা করব। অথবা আচ্ছা অথবা পরবর্তীতে আমাদের লেভেল 2 তেও তো আছে, ওখানে প্রবলেম সলভিং ক্লাস থাকবে, কারণ যেহেতু এটা ওয়েবসাইট সাথে রিলেটেড, অন্যরাও যদি বুঝতে পারে শিখতে পারে তাহলে দেখা যায় যে এক্সট্রা একটা টপিক দেখালাম। হ্যাঁ, কারণ এটা আচ্ছা যেহেতু আচ্ছা। আপনাদের মডিউলের বাহিরে, তো এটা আমি পরবর্তী প্রবলেম সলভিং গুলোতে রাখার চেষ্টা করবো, আপনি ট্রাই ডোমেইনটা করতে তো পারেন। ডোমেইনটা তো থাকার কথা, কারণ পিক্সেল থাকলে ডোমেইন তো থাকবে। না, ডোমেইন অ্যাটাচড, ডোমেইন কানেক্টিং এটা অনেক লাইন করে না, কিন্তু এটা করা লাগলে আসলে পেজের হেলথ হেলথ কোয়ালিটি ইমপ্রুভ হয় বলতে গেলে। হ্যাঁ, জি, কিন্তু এটা আপনাদের রাখে নাই আসলে, ওরকম চায় না, এবং এগুলা ইউজুয়ালি পিক্সেল সেটআপ, ডোমেন কানেকশন করা যেটা, এটা মূলত হচ্ছে ডেভেলপাররাই এই কাজগুলো করে দেয়। হ্যাঁ, আমাদের পিক্সেল সেটআপের কাজ খুবই কম, খুবই কম। লাইক মনে করেন ওটা তো ওয়ান টাইম সেটআপ, ক্লায়েন্টটা ম্যাডাম, তো একবার একবার সেটআপ করে নিচ্ছে প্রোফাইলে, এবং যখন ওই, পিক্সেল সেটআপের কাজটাও তো খুব মনে হয় মানে আহ, খুব চাওয়া পাওয়া আছে পিক্সেল না সেটআপের। নয়, চাওয়া পাওয়া কত চাওয়া পাওয়া থাকবে একটা ক্লায়েন্টের?
একটা আলাদা। ক্লায়েন্ট কয়বার আপনার কাছে চাপে সেট আপ করতে? একবার লাইফে। এবং সে যখন ওয়েবসাইটটা যখন যে ডেভেলপার সেট আপ করে দিচ্ছে, সেই হুম, ম্যাক্সিমাম এটা টাইম তো সেই সেট আপ করে দেয়। এটা হচ্ছে একবার হলেও আমরা যে লোগো তৈরি করি, হুম। যারা মানে ইয়ে আছে কি বলে গ্রাফিক ডিজাইনার আছে, হুম। তো লোগো তো একবার চাই। হ্যাঁ, এই লোগো যেমন একবার, আমাদের একবার ওয়েবসাইটও ডেভেলপমেন্ট হয় একবার। তাহলে কোনটা চাহিদা বেশি? আপনি রিপিটেড ক্লায়েন্ট পাবেন কোনটাতে, সেটাতে ফোকাস হইতে হবে আপনাকে বেশি। আপনি কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে বেশি ফোকাস হইতে হবে। আপনাকে বিজনেসের পার ডে আপনাকে মিনিমাম একটা করে কন্টেন্ট শেয়ার করতে হবে। এই কন্টেন্ট শেয়ারিং এর কাজ, আমার এমনও ক্লায়েন্ট আছে বিশ্বাস করবেন, যে 3.5 বছর যাবত একটা না তাকে খালি এই কন্টেন্ট শেয়ারিং বা অর্গানিক মার্কেটিং যেটা আর কি, ওইটার সার্ভিস দিচ্ছি একটা না, প্রত্যেক মাসে পে করে। তো যেটা তার রেগুলার প্রয়োজন হবে। আমার 2 বছর প্লাসের ক্লায়েন্ট আছে, 1.5 বছর প্লাসের সময় ক্লায়েন্ট আছে, 6 মান্থস প্লাস, 8 মান্থস প্লাস, এরকম ক্লায়েন্ট। আসলে আসলে জাস্ট একটা অর্গানিক পোস্টিং। একটা কথা হচ্ছে এখানে আমি মানে যে ইউটিউব থেকে দেখি, তারপর মানে যে সাজেশন গুলো শুনি, এই সেক্টরে মানে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, তারপর অনেক বেশি আহ মানে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, তারপর অনেক বেশি সময় দিতে হয়। এটা সব সময়, সেক্টরে ভাইয়া। হ্যাঁ আপনি সময় দিতে গভর্নমেন্ট হয় একটা মানে। জবের জন্য যে ট্রাই করেন, মনে করেন যে আজকে এই প্রথম 1 বছর আমি স্টাডি করলাম, এই হ্যাঁ এই বছর আমি জবে 2 3 4টাতে ইন্টারভিউ দিলাম, আমার কি জব পেয়ে যাব? কবে পাবো জানি না। হ্যাঁ, না, এটাও ঠিক আছে, কিন্তু আমি মানে সব আমি প্রত্যেকটা বিষয় মানে আমি যখন ভর্তি না হওয়ার আগে থেকেই মানে খুব বেশি পরিশ্রম করছি এটা মানে এখানে। আমি এর আগে একদম কম্পিউটারের যে বিষয় বেসিক জিনিসগুলো আছে এগুলো শুধু জানতাম না। আজকে প্রায় আমি আমার মানে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি ধারণা নিচ্ছি আমি 1.5 মাস হবে যে। এই 1.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম ইউটিউব থেকে বা মানে যেখান থেকে পারি আর কি। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মানে যে সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। হুম। মানে যখন মাঝে হ্যাঁ, মধ্যে কোনো সেটাই প্রবলেম সেটাই পড়ে লাইক যায়। মাঝে মধ্যে আপনি প্রবলেমে পড়বেন। প্লাস আসলে প্রপার গাইডলাইন, আপনি ইউটিউবে যান, A to Z পাবেন না ডিজিটাল মার্কেটিং এর সব, বাট হ্যাঁ, আপনি ওখানে তো খন্ড আমাকে খন্ড ভাবে আমাকে পাবেন। আমাকে এক- বলে একটা চ্যানেলে আমাকে বলে হয়তো দেয় না। এসইও আর পাবেন, আরেকটা চ্যানেলে হয়তো বা আর সোশ্যাল মিডিয়া নিয়ে আর পাবেন। ইউটিউবের সমস্যাটা হলে কি, ওখানে যে ভিডিও গুলো আছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, মানে সবগুলো আমি মোস্ট অফ দা যে ভিডিও গুলো এগুলো হচ্ছে 1 বছর আগের ভিডিও এগুলো, মানে এখানে মিলে না, অনেক কিছু আপডেট হয়ে গেছে। হ্যাঁ, অনেক আপডেট হয়ে এ গেছে, কারণে অনেক, ইন্টারফেস মিলে না। এবং হ্যাঁ বাংলাদেশে মিলে যে না চ্যানেল মিলে না। গুলো আছে, টিউটোরিয়াল গুলো আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আসলে খুব অ্যাডভান্স তেমন কিছু নাই, কিন্তু একদম হ্যাঁ, বেসিক হিসেবে আপনি পাবেন অনেক কিছুই। তো সেই জন্য আমরা হচ্ছে আমিও তবু বাহিরের ভিডিও গুলো নিজে দেখতে থেকে হবে। নিজে থেকে মানে ঘাটাঘাটি করে অনেক কিছু তবু বের করি। আর বললাম যে বাকি যারা আছে ওনারা তো কোনো একটা প্রবলেমে পড়লে হুট করে আমাকে কল দেয়, কিন্তু আমি কাউকে কল দিতে পারি না। ওনারা আপনি তখন ওনারা ওইটার আমাকে জন্য কল দেয়। রিসার্চ করেন, আপনি তখন এটার জন্য রিসার্চ করবেন, আপনি কাউকে হ্যাঁ কল দিতে হ্যাঁ, পারেন। তখন আসলে আমি আসলে কল কি দিতে হয়, পারি, এটাই হচ্ছে সমস্যা। যত প্রবলেমে পড়বেন না, এটা সমস্যা না, এটা ভালো। ঠিক আছে, না, আমার লাইফস্টাইল ছিল ভালো এটা, কিন্তু আমার ভালো আমার সিস্টেমটা ছিল এটা। ঠিক আছে, আমি যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, আমার কোনো এই কাজের ক্ষেত্রে আমার সাপোর্টিভ, মানে আমি কারো কাছে তেমন কোনো সাপোর্টের জন্য, মানে নিজের কাছে একটু শাই ফিল হয়েছে কেন জানি, মানে এখন যেমন মনে হয় না, ও মনে হয় যেন যে না, একজনের কাছে এখনো মনে হয় যে না, এটা আমি নিজে সলভ করার চেষ্টা করব। এবং এটা শুরু থেকেই, যে আসলে আমি যে হেল্প নেওয়া, যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ ছিল, যেসব গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম, যে আসলে এইগুলার হেল্প করার মতন এই পর্যন্ত লেভেলে বা এতটুকু অ্যাডভান্সে কেউই যায় নাই যে আমি তার কাছে এটা জানতে চাবো। তো আমাকেও হেল্প করার মতন কেউ ছিল না। আমি লাইফে ফ্রিল্যান্সিং এ, আপনার তো এখন কাজে যান নাই, বাট তারপরও প্রবলেম আসে, তাই না? বাট হ্যাঁ আমি হ্যাঁ, যখন কাজে গিয়েছি, জয়েন হওয়ার পরে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের নতুন নতুন নিশ, নতুন নতুন তাদের দেখি কাজ চায়, এটা চায় ওটা চায়, হ্যাঁ এটা কি জিনিস ওটা কি, যে মানে কত বিষয় যে আননোন থিংস আসছে, এই সব কিছুই স্টাডি করে আমি প্রবলেমে পড়ছি, আমার ফেস করতে হয়েছে, আমি স্টাডি করে সবকিছু আমি নিজে বের করেছি। কারণ সবকিছুরই সলিউশন, সমাধান আপনার অনলাইনে আছে। আপনি লাইফে যত প্রবলেমে পড়বেন, আপনি তত বেশি শিখতে পারবেন, যত কম প্রবলেমে পড়বেন তত জি কম শিখবেন। জি ওই যে, ওটাই। এবং অন্য কেউ যখন এই যে হেল্প করেন, তো আমাকেও এরকম অনেকে আমাকে আক্স করতো, বাট আমি আসলে ওই যে আমার কেউ ছিল না যে আমাকে এটা সলিউশন দেবে, সমাধান কাকে নক দিব, সবাই ব্যস্ত, যারা কাজ আহ, অ্যাক্টিভ। আমি আমি শিখি আর বলি, শিখি আর বলি, মানে যখন আবার অন্যকে একটা মানে ইয়ে করে দিই, যে কোনো একটা ঠিক করে দিই, এটা কিন্তু আমার মনে থেকে যায়। এই যে কিছুদিন আগে গুগলের যে অ্যাডস অ্যাকাউন্ট ওগুলো আমি শেষ করেছি। ওগুলোতে যে গুগলের অ্যাডস অ্যাকাউন্টের সাথে যে ম্যানেজার অ্যাকাউন্টের যে একটা কানেক্ট করতে হয়, ওটা একজন আমাকে নক দিল, আমি তো ওটা আগে শিখছি কিন্তু এরপরে আবার ভুলে গেছি।
এরপর ওনাকে যখন আমি ওটা ঠিক করে দিলাম, ঠিক করে দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ ওটা আমার একদম মনে থেকে যায়। হুম হুম। এরকম কাউকে যখন এবং হেল্প এই করি যে ওটা। এক্সট্রা বিষয়গুলো আপনি যে স্টাডি করছেন ক্লাসের পাশাপাশি হ্যাঁ, আপনার জন্য এটা হেল্পফুল হবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে এই যে আমি তো মডিউলটা দেখি। এটা হচ্ছে আমাদের যে ক্লাসটা শুরু হয়, হুম। মনে করেন আগামী ক্লাসে কি থাকবে, এটা আমি কি করি মানে স্টাডি করে নেন। হ্যাঁ, আগামী ক্লাসেরটা আমি মানে আগে স্টাডি করে নিই, ওখানে যেন ভালো মানে কিছুটা ভালো বলতে তো পারি। দেখেন ভাইয়া যেভাবে কাজ করতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনার এই ভাইয়ার মতন আপনারা হচ্ছে ট্রাই করেন যে দেখেন উনি কিন্তু অনেকটা সময় দিচ্ছে এবং এই সেক্টরে যিনি সময় দিবেন, যিনি ধৈর্য ধরে লেগে থাকবেন, সাকসেস কিন্তু তারই আসবে। অনেকে চলে ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ। যে ধরো কবে ইনকাম হবে, কবে ক্লায়েন্ট পাবো, ঠিক আছে? তো ওই ধৈর্য ধরে যিনি থাকবেন এবং যিনি বেশি জানবে, বেশি স্টাডি করবে, অবশ্যই উনি অন্যদের থেকে এগিয়ে থাকবে। তো আমি কিন্তু এই যে ইয়ে আছে না, কি বলে, ওয়েব পেজ এগুলো নিয়ে আমি আমি কখনো শুনিও নাই। গতকালকে কি করলাম, আমি বলছি আমি একটু মানে ইয়ে করে দেখি, এটা ঘাটাঘাটি করে দেখি। ওখানে গিয়া ওয়েব পেজ, আমি যে প্যান্টিনিও যে একটা ফ্রি যে ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে কি করলাম, মানে নিজে থেকে, আমি ইউটিউব থেকেও দেখি না, নিজে থেকে ওখানে আমার যে লোগোটা বানাইলাম এটা ওখানে লাগাই দিছি আমি। হুম হুম। খুব ওখানে ভালো লাগাই দিলাম, খুব তারপর ভালো কিন্তু কিন্তু এখন আপনার আমি গাইডলাইন দেই যে আপনি হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের যেই কাজগুলো এখন যাবে, যখন যে এখন কিন্তু কিন্তু দেখবেন খুব দ্রুত চলে যাবে বিষয়গুলো, কারণ জি প্রত্যেকটা ক্লাসে যেমন আগামী ক্লাসে ফেসবুকটা কমপ্লিট হয়ে যাবে, দেন জি চলে যাব টুইটারে একদিন ক্লাস হবে, ইনস্টাগ্রামে একদিন হবে, পিন্টারেস্টের ক্লাস একদিন হবে, তাহলে দৌড়ের উপর থাকবেন এখন আপনারা সব বলতে গেলে। তো এখন আপনারা সোশ্যাল মিডিয়ার পার্ট মাত্র 15টা ক্লাসে শেষ হয়ে যাবে। সো এই জি 15টা ক্লাসের মধ্যে কন্টেন্ট ডেভেলপ করেন সর্বোচ্চ যত পারেন, কারণ 15টা ক্লাসের পরে যে এক্সামটা আপনাদের হবে, আপনাদের কি এক্সাম কি ফাইনালে দিল কিনা এটা তো আমি ফাইলের সাজানোটা একটু অন্যরকম লাগতেছে। আপনাদের কি যে আসছিল যে ইশিকন থেকে ভাই, আপনাদের কি লেভেল সিস্টেম বলছিল? লেভেল সিস্টেম, হ্যাঁ বলেছিল মনে হয়, আমার তো ঠিক মনে নাই। লেভেল সিস্টেম কি বলছে? না বললে তো লেভেল সিস্টেম হবে না আপনাদের। আমি তো লেভেল লেভেল 1 লেভেল 2 এরকম বলছিল মনে হয়। বলছিল। হ্যাঁ Sure? বলছিল তো। বলছিল। আচ্ছা তাহলে তো এখানে 15 নাম্বার ক্লাস গেল কই, আর ওখানে লেভেলের ইয়া দেওয়া নাই আলাদা ভাবে, কেন জানি এখানে লেভেল 2 লেভেল 1 থাকে ইউজুয়ালি, অন্যান্য আমি জিজ্ঞাসা করবো না। তো আমি 15টা ক্লাস হয়ে গেলে কিন্তু আপনাদের এক্সামের টাইম চলে আসবে। তো দেখা যাবে যে আর এক্সামে আপনি হয়তো অনেক কিছু জানছেন, বাট এই যে লেভেল 1-এ যতটুকু আছে এটাতে আরো বেস্ট বা একটু পারফেক্ট করতে হলে এখানে আর একটু সময় দেওয়া লাগতো। তো এখন চেষ্টা করেন যে এখানে কন্টেন্ট ক্রিয়েশনে একটু টাইমটা বেশি দেওয়ার, কন্টেন্টটা ডেভেলপ করার জন্য, ভালো নাম্বার যদি তুলতে চান, ঠিক আছে? কারণ প্র্যাকটিক্যাল হবে জি জি টোটালি কিন্তু কাজগুলো। এবং এই যে আমি যে কন্টেন্টটা একটা ক্রিয়েট করলাম, এরকম বিভিন্ন ক্যাটাগরির নিশের কন্টেন্ট থাকবে এবং যারটা যত ইউনিক সুন্দর হবে সে ওইটার উপর বেস করে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা জি। অ্যাটেন্ডেন্সটা তাহলে নিয়ে নিই আপনাদের, এবং আপনাদের ফাইলটা আমার একটু সন্দেহ লাগতেছে, আপনাদের কি লেভেল হবে না নাকি? আচ্ছা যাই হোক, আমি জিজ্ঞাসা করবো। আজকে ক্লাস নাম 6 তাই না? আচ্ছা 2 তো নাই, 3 ম্যাম, সিরিয়াল নাম্বার 3। 18 আমারটা একটু দিয়ে দেন, আমি একটু নামাজে যাবো, নামাজ জামাত চলে যাচ্ছে। আচ্ছা চলে যান আপনি, দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে, আচ্ছা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরিয়াল নাম্বার 3, দেন 4, প্রেজেন্ট 5, 6, Yes, ma'am. 7, প্রেজেন্ট। 8, ম্যাম প্রেজেন্ট। 9, Yes, ma'am. ম্যাম আমি 10, গত ক্লাসে ছিলাম, যে লোডশেডিং এর জন্য প্রেজেন্ট দিতে 10, পারিনি। ওকে 10, Yes, ma'am. 11, 12, Present, ma'am. 13, Present, ma'am. 14, প্রেজেন্ট ম্যাম। 15, প্রেজেন্ট ম্যাম। ম্যাম আমি 16, তো ছিলাম কিন্তু 16, 17, Present, ma'am. Ma'am, 17 present. হ্যাঁ দিয়েছি, 17 19, 20, ইয়েস ম্যাম। 21, 22, 23। ইয়েস ম্যাম। আপনাদের সব থেকে ভালো লাগে নাম ডাকতে, অনেক অল্প, তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
ম্যাম আমার একটা ছিল, আমার ওই যে চ্যাট জিপিটিতে ওই আমি হ্যাঁ একটা হ্যাঁ ঢুকতে পারছিলাম না, এখন একটা হ্যাঁ হ্যাঁ প্রবলেম। তো আজকে তো সময় পার হয়ে গেল। আচ্ছা আপু দ্রুত শেয়ার করে ফেলেন, দেখে দিই। 5 দিয়েছি, প্রেজেন্ট 16 দিয়েছি। দেন একজন 6 বলেছিল মনে হয়, 6। একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলতে থাকেন আপু, স্ক্রিন শেয়ার দিতে দিতে আপনি প্রশ্নটা বলে ফেলেন, আমি আর আমি প্রশ্নটা হলো যে আমাদের যে হোমওয়ার্ক দিলেন, হ্যাঁ, যে এইটা হোমওয়ার্ক হলো আমাদের এই যে আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলবো, অ্যাড অ্যাকাউন্ট খুলবো, আর ওই মার্কেট প্লেসে প্রোডাক্টের অ্যাড দিব, এই তিনটাই তো। জি 3টা, কিন্তু অ্যাসাইনমেন্টে শুধু মার্কেট প্লেসের ওটা স্ক্রিনটা শেয়ার দিলেই হবে। আচ্ছা, আর যে আমরা যে মার্কেট ম্যাম স্ক্রিনশট, ম্যাম স্ক্রিনশট। জি আমরা যে অ্যাড দিব, এই অ্যাডটা কি ওই যে নর্মাল আমাদের ফেসবুকে যেই এটা এটা আগামী ক্লাসে বলবো, এটা অ্যাডভান্স কোশ্চেন করেন না, আগামী ক্লাসে দেখাবো এটা। আচ্ছা আপু, আপনার লগ ইন যে আপনি করবেন, আপনার ইউজার নেম বা জিমেল এন্ড পাসওয়ার্ড আপনি জানেন? জি ম্যাম। হ্যাঁ দেন, লগ ইনে ক্লিক করেন তাহলে। ক্লিক করেন এখানে, ওই যে দেখেন মেল দেখাচ্ছে, ওটা সেট করে দেন। কন্টিনিউ, আবার ক্লিক করেন, ওই যে পাসওয়ার্ড চলে আসছে। কন্টিনিউ। দেখেন ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অর পাসওয়ার্ড। আচ্ছা তাহলে আপনি ফরগট পাসওয়ার্ড দেন, সরি ম্যাম, ফরগট পাসওয়ার্ড দেন। ইনকারেক্ট দেখাচ্ছে, ওই এখানে নিচে দেখেন পেস্ট কালার লেখা আছে, পেস্ট কালারে ফরগট পাসওয়ার্ড লেখা, আপনি পাসওয়ার্ড ভুল দিচ্ছেন। হ্যাঁ ইমেল অ্যাড্রেস এন্ড কন্টিনিউ দেন। আপনার পাসওয়ার্ডটা রিসেট হচ্ছে, চেক ইওর ইমেল। আপনার ওই নিউ ট্যাব ওপেন করে আপনার ইমেলটা চেক করেন, ইমেলে চলে যান, দেখেন লিঙ্ক গেছে অথবা কোড গেছে। সরি ম্যাম, বুঝতে পারিনি। আপনার উপরে জুমের ট্যাবটা নামে সরান, জুমের ট্যাব যদি থেকে থাকে উপরে, ওই ট্যাবটা সরান, সরিয়ে নিউ ট্যাবে যে আপনার জিমেলটা ওপেন করেন। আপনার জিমেল, হ্যাঁ যে জিমেলটা এখানে দিলেন ওই জিমেলটা ওপেন করবেন। হ্যাঁ এই জিমেলটা ছিল, জি এটাই ছিল। জিমেল আইকনটাতে ক্লিক করেন তো দেখি। জিমেলের আইকন এটা নাই, এ লেখা যে আইকন, সেখানে এ লেখা দেখেন ডান পাশে, এই আইকনটাতে ক্লিক করেন। এই মেলটাই ছিল তাই না? জি আসছে না তো, একটু রিফ্রেশ দেন পেজটা। ওটাতে ক্লিক করবেন না, রিফ্রেশ ক্লিক করেন, অ্যাড্রেস বারে যে রিফ্রেশটা আছে বাম পাশে, mail.google.com এ অ্যাড্রেস বারে চলে যান। বুঝতেছি না মিস। অ্যাড্রেস বারে রিফ্রেশ বাটন আছে, এটা মনে হয় আপনাদের ক্লাসে না কাদের ক্লাসে আরেকবার দেখানো হলো, এরকম ভাবে পারছিলেন না। আচ্ছা আপনি ওখানে আবার বাম পাশের ট্যাবে চলে যান, চ্যাট জিপিটিতে। এটা বাম পাশেটা যাবো? বাম পাশে যে চ্যাট জিপিটি ট্যাব আছে, ট্যাব ট্যাব চেনেন না? বলেন, যদি ট্যাব না চিনেন কিভাবে কি কাজ করবেন। ট্যাব মানে আপনার জিমেল একটা ট্যাব আছে, চ্যাট জিপিটি ট্যাব, এর পাশের ট্যাবটাতে যান, তার ডান পাশের ট্যাবে। এটা একটা ট্যাব, ঠিক আছে, ক্লিক করছেন, ভালো করছেন। এখন তার পাশের ট্যাবটাতে যান, ইয়েস এটাতে ক্লিক করেন। রিসেন্ড ইমেল এটাতে ক্লিক করেন, আবার মেল যাবে দেখি। এখন চেক করেন, এখন ইনবক্সে যান। আহা, তো ওটা যে আপনি করে ফেললেন, ওইটার উপরে ওপেন করতে হয় না তো। আছে তো, কি করো? হ্যাঁ আচ্ছা এখন আসে নাই তো, তাহলে আপনি নতুন করে আরেকটা ক্রিয়েট করেন। আপনার আরো জিমেল আছে? জি ম্যাম আছে, বাট ওইটা দিয়ে করতে গেলেও মানে নিচ্ছে না। আপনি একটা পেজ তো ভাজাইছেন, নাহলে এরকম কেন দেখাচ্ছে? আচ্ছা ওই যে স্প্যামে ক্লিক করেন তো, বাম পাশে স্প্যাম লেখা, মোড়ের উপরে। না, ইনবক্সে যান আবার। সোশিয়ালে ক্লিক করেন তো, সোশিয়াল, ডান পাশে যে সোশিয়াল বাটন। আচ্ছা আপনার যে আরেকটা মেল আছে সেই মেলটা ওপেন করেন তো, অনেক সময় লেট করতে পারে কনফার্মেশন পাঠাতে। যেভাবে দেখালাম রিসেট করাতে,
ঠিক এইভাবেই আপনি এখানে এইভাবে ওয়েট করে থাকেন, আপনার আর রিসেট করার দরকার নাই। আপনার মেলটাকে আবার আপনি সন্ধ্যার পরে চেক করবেন, যদি দেখেন যে কোনো এরকম চ্যাটজিপিটি থেকে কনফার্মেশন মেল আসছে, ওই মেলের লিংক দিতে পারে, লিংকে ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে, নতুন পাসওয়ার্ড সেট করবেন। বাট যদি না আসে, আবার আগামী ক্লাসের শুরুতে আপনি আগে আগে থাকবেন, শেষে না। যেমন আজকে আমাদের ক্লাসের টাইম শেষ, এখন আপনি বলতেছেন কেন, আপনি যখন আমার টপিক শেষ হয়ে গেছে আলোচনা, তখন আপনার এই আলোচনাটা তোলা উচিত ছিল যে ম্যাম আমার এটা দেখার কথা ছিল, কিন্তু ক্লাসের টাইমের পরে না, অবশ্যই অবশ্যই ক্লাস টাইমের আগে দেখাবেন। যদি এটা না হয়, আগামী ক্লাসের শুরুতে আপনাকে কি করব, নতুন আরেকটা জিমেল ওপেন করে রাখবেন, সেই জিমেল দিয়ে সাইন আপ করা দেখায় দেবেন, ঠিক আছে? কারণ চ্যাট আচ্ছা, জিপিটি ছাড়া তো কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস করবেন। আগামী ক্লাসের শুরুতে আপনার প্রবলেম দেখাবেন, ওকে? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি এখানেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম। ম্যাম, আসসালামু আলাইকুম।